সবাইকে শুভ বিকেল। আপনারা, তোমরা কিংবা তোরা যারা আজকে জ্ঞানবিন্দু লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সবাই আশা রাখি ভালো আছেন। গতকালের অনাকাঙ্ক্ষিত কিছু ঝামেলার জন্য এবং হঠাৎ করে শিলাবৃষ্টির জন্য আমাদের গতকালের লাইভ ক্লাস হঠাৎ করে ক্যান্সেল করতে হয়েছিল, কিন্তু আজকে লাইভ ক্লাসে যদিও শিডিউল ছিল না, কিন্তু আমরা চেষ্টা করব আজকে গতকালের যে টপিকগুলো বাকি আছে সেই টপিকগুলো আমরা আজকের মধ্যে শেষ করে নিতে। তো গতকালের যে টপিকগুলো আমরা আলোচনা করব সেগুলোর মধ্যে এখানে টপিকগুলো আজকে আমরা আলোচনা করব। এবং আমরা গতকালের লাস্ট ক্লাসে আমাদের একটা গল্প দিয়ে, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, সেটা ছিল বসুন্ধরার গল্প এবং যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টারের একটা গল্প ছিল। তো সেখানে আমরা শিখেছিলাম যখন এবং থাকবে তখন আমরা গুণ দিব, আর অথবা থাকলে আমরা কি দিব, যোগ দিব। তো আশা রাখি ওই গল্পটা মনে আছে। এবার এই গল্পটা কি তোমাদের মনে আছে কিনা সেটা জানার জন্য আমি তোমাকে ছোট্ট দুইটা কোশ্চেন করব, দেখি কোশ্চেন আনসার দিতে পারো কিনা। ধরো তোমরা কেউ ঢাকা থেকে ধরো কোথায় আসবা, ধরো ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াতে আসবা। তো ঢাকা থেকে যদি ব্রাহ্মণবাড়িয়াতে আসতে চাও, তাহলে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াতে আসার জন্য ধরো আমরা কয়েকটা ওয়ে সিলেক্ট করতেছি। কিরকম? ঢাকা থেকে ধরো 5টা ওয়ে দিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে আসা যায়। তাহলে চলো এই যে 5টা ওয়ে আমি দিয়ে দিলাম। তাহলে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াতে আসার জন্য 5টা ওয়ে আছে আমার কাছে। ধরে নাও যে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াতে আসার জন্য 5টা ওয়ে। একটা ওয়ের নাম হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি, আরেকটা হচ্ছে ডি, আরেকটা হচ্ছে ই। তাহলে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াতে আসার জন্য আমার 5টা ওয়ে আছে। আর ব্রাহ্মণবাড়িয়া থেকে আবার ধরো তুমি ব্রাহ্মণবাড়িয়াতে আসার পরে রেল স্টেশনে নামার পরে তুমি কোথায় যেতে চাও? আমি জানি শিওর তুমি তোমার বাসায় যেতে চাও। তাহলে তোমার বাসায় যাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে পৌঁছার পরে, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে পৌঁছানোর পরে তারপর যখন তুমি তোমার বাসায় যেতে চাও, সেই বাসায় যাওয়ার জন্য ধরো আরো 2টা রাস্তা আছে। তো আমরা ধরে নিলাম এই রাস্তাটার নাম হচ্ছে জি, আর আরেকটা রাস্তা, সেই রাস্তাটার নাম ধরে নিলাম এইচ। তাহলে একটু খেয়াল করো, ঢাকা থেকে ফার্স্টে আমি যদি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আসি, রেল স্টেশনে আসার জন্য কয়টা রাস্তা আছে? 5টা রাস্তা। আর ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে হোমে যাওয়ার জন্য, তোমার বাসায় যাওয়ার জন্য কয়টা রাস্তা আছে? 2টা রাস্তা আছে। এখন তোমরা কমেন্টে একটা জিনিস জানাবা, সেটা হচ্ছে আমি যদি ঢাকা থেকে নিজেদের বাসায় আসতে চাই, তাহলে আমার কাছে টোটাল কয়টা ওয়ে আছে? তাহলে এখানে টোটাল ওয়ে আছে 5টা, আর এখানে টোটাল ওয়ে আছে 2টা। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই জায়গায় কি আমরা যোগ দিব নাকি এই জায়গায় আমরা গুণ দিব? আমি কোশ্চেনটা আবার করি। ঢাকা থেকে তুমি ব্রাহ্মণবাড়িয়াতে আসবা, আবার ব্রাহ্মণবাড়িয়াতে এসে কিন্তু তুমি আবার তোমার বাসায় যাবা। তাহলে আমার একটু যদি একটা হিন্টস দিতে চাও, তাহলে হিন্টসটা হচ্ছে এরকম: ঢাকা থেকে তুমি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আসবা অথবা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে হোমে যাবা, এরকম? নাকি এটা বলবা ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আসবা এবং ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে হোমে যাবা? এখন তুমি যদি বলো যে অথবা, তাহলে হবে যোগ, আর যদি বলো এবং, তাহলে হবে গুণ। এখন তোমার কাছে কোশ্চেন হচ্ছে এটা কি অথবা হবে নাকি এবং হবে? সো কমেন্টে একটু কষ্ট করে তোমরা একটু জানিয়ে দাও। আমি একটু তোমাদের কমেন্ট পড়ে নিচ্ছি। মীর মাহি এখানে বলতেছে 10টা, ভালো। শুভ বলতেছে লেখা ক্লিয়ার আসে না ভাই, একটু দেখো। আর হামিম মারিয়া বর্ষা এবং তানজিলা নিগার স্টার্ট হয়েছে ক্লাস ভাইয়া। মুক্তাদির আহমেদ আশির ধন্যবাদ উদয়কে নক দেওয়ার জন্য। বাকি যারা আসো এখনো আমি তোমাদের কমেন্ট পাচ্ছি না, একটু কষ্ট করে তোমরা যারা তোমাদের ফ্রেন্ড আছে, ফ্রেন্ডদেরকে একটু কষ্ট করে তোমাদের একটু একটা মাত্র ক্লিকের মাধ্যমে তোমাদের ফ্রেন্ডদের কাছে একটু শেয়ার করে দাও। ফারিয়াল আলম রাহিক ধন্যবাদ, আপনিও আছেন লাইভে। আফরান আহমেদ তানভীর কালকে ভাইয়ের ক্লাস কইরা 2টা আচ্ছা যাই হোক, ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। তো আপনারা এতক্ষণের মধ্যে অ্যান্সারটা দিয়ে দেওয়ার কথা, আপনারা একটু কমেন্টে জানান এখানে 5+2 হবে নাকি 5×2 হবে? আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দেন। আমরা আজকে 4টা টাইপ করব, এবং আপনারা যদি আজকে ক্লাসে রেসপন্স করেন এবং আমাকে যদি এনকারেজ করেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে এই সবগুলো টপিক গল্প দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আপনারা প্লিজ একটু আপনাদেরকে কমেন্ট করতে হবে, ক্লাসের মধ্যে একটু ইন্টারেক্টিভ হতে হবে। সৌরভ খান স্যারকে থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তো
আমরা অলরেডি আমরা পারছি কিনা আমি জানি না, আপনাদের মধ্যে সবার কি মতামত, এটা যোগ হবে নাকি গুণ হবে? তাহলে চলেন আমরা একটু চেক করি। যদি যোগ হতে হয় তাহলে কি আমাদের থাকতে হবে? যোগ শব্দটা কখন আসবে? যখন আমরা অথবা ইউজ করব। তাহলে তুমি কি এরকম বলবা যে ভাইয়া আমি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আসতে চাই অথবা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে বাসায় যেতে চাই, তাহলে অথবা আমরা কখন ইউজ করি? ধরো আমি পোলাও খাবো অথবা আমি ভাত খাবো, তাহলে তুমি পোলাও খেলে ভাত খাবা না, আর ভাত খেলে তুমি পোলাও খাবা না। তাহলে অথবা আমরা ইউজ করি কখন? যখন যে কোনো একটা কাজ আমাদেরকে ব্যবহার করতে হবে। এখানে তুমি কি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন আসতে চাও, এটা করেই শেষ, নাকি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে আবার তোমার বাসায় যেতে হবে, আবার তোমার বাসায় যেতে হবে? তার মানে এখানে কিন্তু একসাথে দুইটা কাজ করতে হবে। তার মানে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে চাও, আবার ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে তুমি আবার তোমার বাসায় যেতে চাও। তার মানে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন এবং ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে বাসা। তার মানে এই জায়গায় একসাথে দুইটা কাজ করতে হইতেছে। তাহলে একসাথে দুইটা কাজ করলে আমরা কি ইউজ করি? এবং ইউজ করি। আর যদি এবং ইউজ করি তাহলে আমরা কি ইউজ করব? গুণ। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? 5 গুণ 2 সমান 10। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা তো আপনি গল্প ছলে বলে দিচ্ছেন, এখন গল্প ছলে যদি না বলে আমি যদি এখানে চিন্তা করি যে এটা আমি বিন্যাস দিয়ে কিভাবে বলবো, চলো 10টা অপশন আছে কিনা আমি চেক করি। তাহলে ফার্স্টে আমরা যে কাজটা করব, 1 নম্বর অপশনের জন্য আমরা যে জিনিসটা লিখব, আমি ধরো চিন্তা করতেছি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে এ পথ দিয়ে আসবো, আর ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে বাসায় আসবো জি পথ দিয়ে। তাহলে আমার প্রথম অপশনটা কি হবে? এ জি। 2 নম্বর অপশনে আমি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে এ পথ দিয়ে আসবো, আর ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে বাসায় আসবো কোন পথ দিয়ে? এইচ পথ দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে আমার অপশন আরেকটা হয়ে গেছে, সেটা কত? এইচ। ঠিক এইভাবে বাকি অপশনগুলো আমি একটু লিখে ফেলি, আপনারা একটু আমাকে সহায়তা করেন। তাহলে বাকি অপশন কি হবে? বিজি অথবা বিএইচ। তাহলে বিজি 4 নম্বর অপশন হবে বিএইচ। 5 নম্বরে আমরা লিখতে পারি সিজি অথবা সিএইচ। 6 নম্বর সিএইচ। একই ভাবে আমরা কি লিখতে পারি? 7 নম্বরের জন্য কি লিখতে পারি? ডিজি। 8 নম্বরের জন্য ডিএইচ। 9 নম্বরের জন্য ইজি। 10 নম্বরের জন্য ইএইচ। খেয়াল করেন টোটাল কয়টা আমার অপশন হইছে? টোটাল অপশন হচ্ছে 10টা। আপনারা কি বুঝছেন নাকি বুঝেন নাই? তার মানে আমরা চাইলে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা কেউ এজি পদ দিয়ে আসতে পারি, কেউ এইচ পদ দিয়ে আসতে পারি, এরকম করে কয়টা অপশনে আসতে পারি? 10টা অপশনে আসতে পারি। আর বিন্যাস যে জিনিসটা বলে সেটা হচ্ছে আমরা আসলে এই অপশন সংখ্যাটাকে নির্ণয় করাই হচ্ছে বিন্যাস। যে কোনো ওয়ে দিয়ে আসুক, কিন্তু এই 10টা ওয়ের বাইরে আর কোনো ওয়ে নাই। সো এই জিনিসটাই মিন করে হচ্ছে বিন্যাস। আশা রাখি বিন্যাসের যে মূল থিওরিটা যারা এই জিনিসটা বুঝে গেছে, কখন এবং থাকলে গুণ করতে হবে আর অথবা থাকলে যোগ করতে হবে, কোথায় এবং ইউজ করতে হয় আর কোথায় অথবা ইউজ করতে হয়, এই জিনিসটা যারা বুঝে গেছে, I think that you are just all clear of the permutation class, because permutation class-এ এই জিনিসটা বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে তুমি কোথায় গুণ ইউজ করবা, কোথায় যোগ ইউজ করবা। সো এখন পর্যন্ত কোনো ক্লাসে কোনো প্রবলেম আছে কিনা, সাউন্ডে অথবা ভিডিও কোয়ালিটিতে অথবা লেকচারে কোনো সমস্যা আছে কিনা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব এই প্রবলেমগুলো সমাধান করার জন্য। সাইফুল্লাহ সুহান 5 গুণ 2 হবে। ধন্যবাদ ভাইয়া, তুমি ঠিক বলছো। আফরান আহমেদ তানভীর ধন্যবাদ ভাইয়া। মোহাম্মদ মানিক ধন্যবাদ। মার্জিয়া জান্নাত ধন্যবাদ। ফখরুল ইসলাম রাসেল, সিমন শাদি, আচ্ছা 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 ঠিক আছে। হুমায়রা রহমান ভাইয়া কেমন আছেন? সবাইকে একসাথে বলতেছি ভালো আছি আমি। তোমরা তোমাদের ফ্রেন্ডরা যারা এখনো জয়েন করে নাই লাইভ ক্লাসে, একটু কষ্ট করে তোমাদের বন্ধু বান্ধবীদেরকে একটু জানিয়ে দাও। আজকের লাইভ ক্লাসটা একটু আগে শুরু হয়ে গিয়েছে, কারণ রাত্রিবেলা গতকাল দেখছি অনেকের বাসায় ইন্টারনেটে প্রবলেম ছিল, কারেন্ট চলে গেছিল, এতে অনেকটা ব্যাঘাত ঘটেছিল, তাই আজকে লাইভ ক্লাসটা একটু আগে হয়ে গেছে। আর এখন পর্যন্ত আজ সবকিছু পারফেক্ট আছে। ধন্যবাদ মাহবুবা আক্তার দীপ্তি। সুরাইয়া বেগম লেখাটা ক্লিয়ার না, আচ্ছা ভাইয়া চেষ্টা করবো লেখাটা আরেকটু ক্লিয়ার করতে। তো এতটুকু পর্যন্ত যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা বিন্যাসের আজকে মজার একটা পার্টের মধ্যে ঢুকে গেছি। তাহলে এই গল্প যদি শেষ হয়ে যায় তাহলে এইবার আমরা বিন্যাস আসলে আমরা শিখে গেছি। এখন এই গল্পটাকে আমি আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে? এখন থেকে আপনারা যে কাজটা করবেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে এই ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কয়টা অপশন আছে রে? তাহলে আপনি বলবেন যে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার অপশন আছে 5টা। আচ্ছা ঠিক আছে, ঢাকা থেকে 5টা, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার জন্য 5টা অপশন আছে। আর ব্রাহ্মণবাড়িয়া থেকে বাসায় যাওয়ার জন্য কয়টা অপশন আছে? ভাইয়া 2টা অপশন আছে। তাহলে আমি কিভাবে করব? ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া আসবো, আবার ব্রাহ্মণবাড়িয়া থেকে
বাসায় যাব একই সাথে নাকি অথবা একই সাথে? এবার ঢাকা থেকে ব্রাউনবাড়ি এসেছে, ব্রাউনবাড়ি রেল স্টেশনে বসে থাকবো না, ব্রাউনবাড়ি রেল স্টেশন থেকে একই সাথে আবার বাসায় যাব। তাহলে যে কাজটা করতে হবে, কি করতে হবে? গুণ ইউজ করতে হবে। তার মানে খুব সিম্পল, আমার এখানে কয়টা অপশন আছে? 5টা। এখানে কয়টা অপশন আছে? 2টা। তাহলে 5 গুণ 2 অ্যানসার কত? 10। এই সেম জিনিসটা আজকে থেকে অনেক আগে আমার ভাইনা যখন আসছিল বাসায়, ওকে হচ্ছে এই গল্পটা বুঝিয়ে ওকে বিন্যাস করানো শিখেছিলাম। তো সে হচ্ছে খুবই ছোট ছিল, জাস্ট স্ট্যান্ডার্ড 1-এ পড়তো আর কি, ইংলিশ মিডিয়ামে নার্সারিও শুরু হয় না, স্ট্যান্ডার্ড 1-এ পড়তো। সে এই গল্পটা আসলে, এই যে বিন্যাস জিনিসটা সব জায়গায় কাজে লাগে। আপনারা যারা উচ্চতর লেখাপড়া করবেন দেখবেন যে বিন্যাসের অনেক কাজ আছে। তারপরে আপনি আবার এইচএসসি লেভেলের কথা যদি চিন্তা করেন, এই লেকচারটা এত বেশি ইম্পর্টেন্ট বিকজ বিন্যাস যদি আপনার ভালো থাকে, আপনার দখলে থাকে, বিন্যাস আর সমাবেশ, এখানে 2টা চ্যাপ্টার আছে। আমি বিন্যাস দিয়ে শুরু করছি, একদম বেসিক থেকে শুরু করছি, আজকে একদম বেসিক থেকে শুরু করছি এবং ইনশাআল্লাহ আমরা এভাবেই ক্লাস কন্টিনিউ করব যদি আপনাদের এনকারেজ পাই। তাহলে বিন্যাস আর সমাবেশ মিলে আপনার এইচএসসি তে কত নাম্বার থাকে আপনার জানা আছে? 12 নাম্বার থাকে। 10 নাম্বার হচ্ছে টোটাল সৃজনশীল আর 2 নাম্বার হচ্ছে 2টা এমসিকিউ আসবে। তার মানে 12 নাম্বার যেখানে আছে সেখানে বিন্যাস সমাবেশ মাত্র 2টা চ্যাপ্টার, আর ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এখানে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার, কিন্তু ওইগুলো সবগুলো মিলে একটা মাত্র সৃজনশীল। তার মানে আপনি বুঝতে পারতেছেন বিন্যাস সমাবেশ চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ। সো এখনো যারা লাইভ ক্লাসে জয়েন করেন নাই, আমি একটু রিকোয়েস্ট করব যে ভাইয়া আপনারা একটু সবাইকে ইনভাইট করে ফেলেন, সবাইকে একটু শেয়ার করেন, সবাইকে একটু জানান লাইভ ক্লাসটা আজকে আগে শুরু হয়েছে। আচ্ছা, আর লেখার যে কমেন্টটা সেটা আমি চেষ্টা করব ঠিক করে দিতে। তাহলে চলো এবার আমরা একদম বিন্যাসের টাইপ 1-এ চলে যাই। টাইপ 1টা কি আছে? ভিন্ন ভিন্ন বর্ণ থেকে সবগুলোকে নিয়ে বিন্যাস। কি রকম? ধরো এ বি সি, ধরো 3জন মানুষ আছে। তুমি বলতেছো ওরা আবার মানুষ কিভাবে? 3টা বর্ণ বা 3টা কি আছে? 3টা অ্যালফাবেট আছে, 3টা বর্ণ আছে। তো এরা আবার আমার কাছে মানুষ। ওদেরকে মানে আমি সবসময় মানুষ বলি। আমি যখন লাইভ ক্লাস ছাড়াও, যখন অফলাইন ক্লাসে আমি যখন বুঝাই, সরাসরি ডিরেক্ট ক্লাসে যখন বুঝাই, তখন ওদেরকে আমি সবসময় বলি যে মানুষ। তাহলে এবার আমাকে কোশ্চেনটা কি বলছে? বলছে যে এ বি সি 3টি বর্ণকে, কি বলছে? এ বি সি 3টি বর্ণ হতে 3টিকে নিয়ে কতভাবে সাজানো যায়। তো এখানে সাজানো শব্দটা যেখানেই থাকবে সেখানে তুমি বুঝে নিবা সাজানো মানে হচ্ছে কি? বিন্যাস করা। আর বিন্যাস মানে কি? বিন্যাস মানে হচ্ছে অদল বদল। বিন্যাস মানে কি? বিন্যাস মানে হচ্ছে অদল বদল করা। তাহলে চলো আমরা অদল বদল করি। তাহলে এটা আমাদের লাস্ট ক্লাস ছিল। তাহলে আমার এ বি সি 3টি বর্ণ হতে, এখানে 3টা বর্ণ আছে দেখতে পাচ্ছো। এবার 3টি বর্ণ হতে কয়টিকে নিয়ে? 3টিকে নিয়ে। তাহলে এই যে এখানে একটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কয়টিকে নিয়ে? 3টিকে নিয়ে। তার মানে বর্ণ আছে কয়টা? 3টা, আর 3টা থেকে 3টারই নিব, তার মানে সবগুলো বর্ণকে নিয়ে। এই জিনিসটা আমি এখানে লিখছি, ভিন্ন ভিন্ন বর্ণ থেকে সবগুলোকে নিয়ে বিন্যাস। তাহলে যেহেতু আবার 3টাকে নিতে হবে, তাহলে 3টার জন্য আমার চেয়ার বা চাটাই কয়টা আছে? তো আমি তো অনেক জায়গায় ক্লাস নিয়েছি, এটা নিয়ে আমার একটা গল্প আছে। এরকম আমরা বাঙালিরা সবাই চাটাই জিনিসটা বুঝি, চাটাই বুঝি না? ওই যে ভাত খাওয়ার সময় আমরা মাটিতে বসে যে চাটাইয়ের মধ্যে বসি আর কি। তো যে জিনিসটা হচ্ছে তোমার, একবার কোন একটা ক্লাস নিতে গিয়ে উত্তরা ছিল, সেই ক্লাসের মধ্যে আমি হচ্ছে বলছিলাম যে এখানে দেখো ভাইয়ারা, এখানে কয়টাকে নিয়ে বিন্যাস করতে হবে? 3টাকে নিয়ে। 3টা বর্ণ হতে 3টাকে নিয়ে। তাহলে আমার কাছে চাটাই থাকবে কয়টা? 3টা। আর কয়টা বর্ণ আছে? 3টা বর্ণ। তার মানে আমার 3টা বর্ণ আর 3টা চাটাই। তার মানে 3টা বর্ণ হচ্ছে আমার 3টা মানুষ, আর যতগুলোকে নিব ততগুলো আমার এখানে ফাঁকা স্থান দিয়ে দিব, মানে চাটাই দিয়ে দিব। তো এর মধ্যে একটা আপু দাঁড়াইছে বলতেছে, ভাইয়া চাটাই কি? চাটাই মানে আমি তো বুঝি না। তো আমি বললাম যে চাটাই মানে বুঝো না? ওই যে আমরা যে ভাত খাই, ভাইয়া ভাত তো আমরা সবসময় চেয়ার করে বসে খাই। তো এরকম টাইপের যারা আছে তারা চাটাই যারা বুঝো না, তাদের জন্য এটা ধরে নিতে পারো, এটা হচ্ছে চেয়ার। ওকে, সো ফাঁকা স্থান কয়টা আছে? 3টা। কেন? কারণ এখানে বলছে 3টিকে নিয়ে বিন্যাস করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব, চলো কি করি। 1 নাম্বার অপশন কি হতে পারে? ফার্স্টে এ কে নিয়ে আসি, তারপর বি কে, তারপর সি কে। এটা আমার একটা অপশন হতে পারে। তার মানে এটা হচ্ছে এ বি সি। 2 নাম্বার অপশনে কি হতে পারে? এ সি বি। খেয়াল করো, আমি এ এর জায়গাটা ফিক্স রাখছি, বি আর সি কে অদল বদল করে দিয়েছি। আমি আগে বলছিলাম অদল বদল মানে হচ্ছে কি? বিন্যাস। বিন্যাস মানে কি? আবার বলো, বিন্যাস মানে কথা বলো। বিন্যাস মানে অদল বদল। একটু কমেন্ট করো না রে ভাই, তোমাদের কমেন্ট দেখলে তো একটু ভালো লাগে। প্লিজ কনস্ট্রাকটিভ একটু কমেন্ট করো।
তাহলে এবার 3 নাম্বার যেটা করতে পারি, এ ফার্স্ট স্থানে রাখার পরে এরা দুজনকে চেঞ্জ করে আর কোনোভাবে করা যায় না, আর করা যায় না। তাহলে এবার আমরা কাকে নিয়ে আসবো, বি কে নিয়ে আসি। চলো তাহলে বি কে যদি আমি নিয়ে আসি, তাহলে বি কে ফার্স্ট প্লেসে রাখলাম, তাহলে এখানে কাকে দিলাম, এ কে, আর এখানে দিলাম সি কে। আবার আরেকটা কি করা যায়, বি কে ফার্স্ট প্লেসে রাখলাম, সি কে আগে নিয়ে আসলাম, আর এ কে পরে নিয়ে গেলাম। 5 নম্বরে আমরা কি করলাম, সি কে ফার্স্ট প্লেসে নিয়ে আসলাম, এ কে রাখলাম, বি কে এখানে নিলাম। আবার সি কে ফার্স্ট প্লেসে রেখে বি কে আগে নিয়ে আসলাম, এ কে পরে নিয়ে গেলাম। দেখো আমার টোটাল কয়টা বিন্যাস হয়েছে, 1 2 3 4 5 6, তার মানে 6টা বিন্যাস হয়েছে। তাহলে আমি কি বলতে পারি, এ বি সি তিনটি বর্ণ হতে তিনটিকে নিয়ে কতভাবে সাজানো যায়, অ্যানসার কত, 6। অনেক সুন্দর না? দেখো তো মানে কত সহজে বিন্যাসের অঙ্কগুলো করতে পারি। আর বিন্যাসের সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হচ্ছে তুমি অন্যান্য অঙ্কে যদি মান বসিয়ে না পাই, তারপর দেওয়া আছে না লিখি, স্যাররা মার্কস কেটে দেয়। কিন্তু বিন্যাসের অঙ্কের ক্ষেত্রে তোমাকে জাস্ট যেভাবে শেখাবো তুমি তোমার নিজের ইচ্ছা মতো লিখবা, তাতেই হয়ে যাবে কাজ, তাতেই স্যাররা খুশি হয়ে যাবে। আর যদি কেউ না বুঝো প্লিজ ভাই আমাকে আস্ক করো, তোমাদের সবার কমেন্টগুলো পড়তেছি। আচ্ছা, তাসিনা তাবাসসুম, জাইমা জাহান, ওকে, ফাসিনা হোসেন, সুরাইয়া বেগম, নাদিয়া সুচি, ধ্রুবজ্যোতি, মোহাম্মদ মশিউর রহমান, আপনারা দেখতেছেন, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। সিমন সাদি, অদল বদল ভাইয়া, আপনার আগেই বলছি, খুব সুন্দর, খুবই ভালো, ভালোবাসি আমি তোমায় সিমন সাদি। গতকালের লেখাটা আপনার মনে আছে এখনো। তাসিনা তাবাসসুম, আচ্ছা ঠিক আছে। সানাহার বেগম, এইটা কি অথবা ছিল ভাইয়া? এটা কি অথবা ছিল না এবং ছিল? এই অথবা এবং দিয়ে আমরা এখন শেষ করব। এটা কি অথবা হবে নাকি এবং হবে? তো চলেন আমরা যে কাজটা করি, আমাদের কোশ্চেনটা কি বলছে, বলছে এ বি সি তিনটি বর্ণ আছে, তিনটাকে নিয়ে সাজাতে হবে। যখনই তিনটাকে নিয়ে সাজাতে হবে তার মানে আমরা তিনটা চেয়ার দিয়ে দিব বা তিনটা চাটাই দিয়ে দিব। যে চাটাই বসবো না আমাকে, আচ্ছা তিনটা চেয়ার দিয়ে দিব। হ্যাঁ, তো এবার তিনটা চেয়ার দেওয়ার পরে এবার কি বলতেছে, তিনটা নিয়ে সাজাতে হবে। ধরো তোমরা 3 বন্ধু আছো, ধরো রহিম, করিম আর আরেকটার নাম বলো না, যদু। রহিম, করিম আর যদু আছে। এখন এখানে ধরো এই জায়গায় একটা চেয়ার আছে। এবার রহিমরে ডাক দিলাম, এই রহিম এদিকে, এই এদিকে। হ্যাঁ, তাহলে রহিমরে বললাম, রহিম এখানে বসবি নাকি এখানে বসবি? রহিম বললো যে ভাই আমি এখানে বসবো, এখানে বসবো, এখানে বসবো। রহিমের জন্য অপশন কয়টা আছে বলো? রহিমের জন্য 3টা অপশন আছে। তাহলে আমরা রহিমের জন্য অপশন আছে কত? 3, ফার্স্ট ম্যান। তাহলে রহিমের কাজ শেষ। আর কি আছে এবার? করিম আছে, তারপর আর কি আছে, মনে করো যদু আছে। তো রহিম যখন বসে গেল, আচ্ছা রহিম কোন একটা চেয়ারে তো বসবে, ধরো ফার্স্ট চেয়ার, সেকেন্ড চেয়ার অথবা থার্ড চেয়ার, যে কোনো একটা চেয়ারে বসবে। তাহলে রহিম যে কোনো একটা চেয়ারে বসার পরে আর কয়টা চেয়ার খালি থাকবে? 2টা। তাহলে রহিম চলে গেল। তাহলে রহিমের জন্য অপশন কয়টা ছিল? 3টা। এবার যখন করিম আসবে, করিম আসার পরে সে কি রহিম বসার পরে একই সাথে আবার করিম বসবে না? তাহলে এরকম যে রহিম বসবে অথবা করিম বসবে না, এরকম না। কেন? কারণ খুব স্বাভাবিক, যখন রহিম বসবে একই সাথে করিমকেও বসতে হবে, একই সাথে যদুকেও বসতে হবে। কারণ আমি বলে দিছি যে 3টি বর্ণ হতে 3টিকে নিয়ে একই সাথে বিন্যাস করতে হবে। তার মানে এটার কথাটা কি এরকম না যে রহিমকে নিব একই সাথে, করিমকে নিব একই সাথে, যদুকে নিব। তাহলে একই সাথে বললে আমাদের কি দিতে হয়? মাঝখানে গুণ দিতে হয়, একটু আগে আমরা বলছিলাম। তাহলে রহিমের জন্য প্রথমে কয়টা অপশন আছে? রহিম 3টা চেয়ার এসে দেখছে ফাঁকা, তাহলে রহিমের জন্য 1 নম্বর চেয়ার, 2 নম্বর চেয়ার, 3 নম্বর চেয়ার, যে কোনো একটা চেয়ারে বসলেই হয়। তাহলে রহিমের জন্য কয়টা অপশন আছে? 3টা অপশন। নেক্সট এবার করিম আসলো, রহিম যে কোনো একটা চেয়ার বসে গেল, মনে করে যে কোনো একটা চেয়ার, মনে করে এই চেয়ারে বসে গেল। এবার করিম এসে দেখলো তার জন্য কয়টা চেয়ার ফাঁকা আছে? 2টা। তাহলে করিম এসে কি বলবে যে ভাই আমার জন্য 2টা অপশন আছে। আর বিন্যাস জিনিসটা কি? যে অপশন। তাহলে করিমের জন্য অপশন আছে কয়টা? 2টা। এইবার করিম যে কোনো একটা চেয়ারে বসে গেল, আর একটা চেয়ার ফাঁকা থাকবে। এবার যদুকেও একই সাথে এসে বসতে হবে। তাহলে যদু এসে দেখবে কয়টা চেয়ার ফাঁকা, আর একটা চেয়ার ফাঁকা। তাহলে যদুর জন্য কয়টা অপশন আছে? একটা। তাহলে 3 গুণ 2 গুণে 3 দুগুণে 6, 6 একে 6, অ্যানসার কত? 6। দেখো এটা আমরা একটু আগে এখানে বের করে বলছিলাম, অ্যানসার 6। তার মানে আমি তোমাকে এইভাবে বুঝাইছি এবং আর অথবা গল্প দিয়ে বুঝাইছি। এইটাকে আমরা এবং ইউজ করব নাকি অথবা ইউজ করব? এবং ইউজ করব। কেন এবং ইউজ করব? কারণ ভাইয়া আমি প্রশ্নে বলে দিছি যে 3টি বর্ণ হতে 3টিকে নিয়ে একই সাথে বিন্যাস করতে হবে। তাহলে 3টি বর্ণকে একই সাথে যদি বিন্যাস করতে হয়, একই সাথে কথাটার মানেটা কি? এবং। আর এবং থাকলে কি করতে হয়? গুণ করতে হয়। তার মানে এখানে গুণ করছি। বুঝছেন নাকি বুঝেন নাই? আমি আবারও বলি, রহিমকে বসাবো একই সাথে, করিমকে বসাবো একই সাথে, যদুকে বসাবো। যদি আজকে এরকম বলতো যে রহিম অথবা করিম যে কোনো একজন বসবে, তাহলে কি হইতো? তাহলে রহিম বসলে করিম বসবে না, আর করিম বসলে রহিম বসবে না। তার মানে এই জায়গাটা এরকম হয়ে যেতেছে, তাহলে একজন দাঁড়ায় থাকবে। কিন্তু আমি কিন্তু এরকম বলি না, আমি বলতেছি 3টি বর্ণ হতে 3টিকে নিয়ে, তার মানে 3জনই এখানে বসবে।
আপনারা কি বুঝছেন কিনা এতটুকু স্টোরি একটু প্লিজ কমেন্টে জানান। অনেক কষ্ট হয় ক্লাসগুলো নিতে, তারপর আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, যদি একটু ক্লাসে ইন্টারেক্টিভ থাকেন, তাহলে আমার কাছে ভালো লাগবে আর কি। আর আপনারা জানেন আমি ক্লাস করার সময় খুব বেশি ইন্টারেকশনটা পছন্দ করি। আপনাদের কাছ থেকে যদি ইন্টারেকশনটা পাই তাহলে আমার কাছে ভালো লাগবে। আনস আরিয়া মেহের, আচ্ছা ভাই আপনি বলাই কমেন্ট করলাম, অনেক ভালো লাগলো। আপনার যারা ফ্রেন্ড আছে তাদের সাথে একটু শেয়ার করেন এই ব্যাপারটা। রামকৃষ্ণ আছে আমাদের সাথে, ধন্যবাদ। আরমান সার্ভার উদয়, ভাইয়া তুমি লিখছো ভাই মন চায় চিৎকার মারতাম বাট দিলেও তো আপনি শুনেন না। ও আচ্ছা, তুমি চিৎকার তো আমার মনের হৃদয়, মনের অন্তরের যে কান আছে সেই কান তোমাকে শুনে যাবে। সানহার বেগম, ভাইয়া এটা কি অথবা ছিল? না ভাইয়া, এটা এবং ছিল, আমরা এতটুকু বুঝছি। আর বাকিরা একটু কমেন্ট করলে ভালো লাগতো। রাহিদা ফেরদৌস, লেখা ঝাপসা দেখাতেছে ভাইয়া, আশা রাখি ঠিক হয়ে যাবে। পাঠানো হবে, ইস কথা বললেও ভাইয়া এখন দেখে না আর বকা দেয় না। এটা অনেক মিস করো তোমরা, আমি অনেক মিস করি। আজকে অনেকদিন পরে, গতকালের লাইভ ক্লাসের পরে আজকে অনেকদিন পরে লাইভ ক্লাসে আসলাম, প্লাস মার্কার বোর্ড জিনিসটাকে আমি খুবই মিস করি তোমাদেরকে। আমাদের সাথে আছে অন্তর পিয়াস, ধন্যবাদ। সাইফুল্লাহ সোহান, বুঝতে পারছি ভাইয়া। সাইফুল্লাহ সোহানের মতো বাকিরা একটু কমেন্টে জানিয়ে দাও তোমরা কি এতটুকু পর্যন্ত যা পড়াইছি সেই জিনিসটা বুঝতেছো কিনা। তোমরা আসলে মানে গল্প ছলে বিন্যাসটা শেষ হয়ে যাবে, বিশ্বাস করো বা না করো। যদি তুমি আমার সাথে থাকো তাহলে আমি তোমাকে চ্যালেঞ্জ দিতে পারি, বিন্যাস থেকে যত ম্যাথ আসবে তুমি সব ম্যাথ পারবা, বাট তোমাকে একটু মনোযোগী হতে হবে, ঠিক আছে? আর তুমি বুঝতেছো কিনা সেটা আমাকে একটু কমেন্টে জানাও। আর যদি না বুঝে থাকো তাহলে তোমার একবার না, দুইবার 100 বার প্রশ্ন করো, তারপরে তোমাকে বুঝাইতে আমি রাজি আছি। অনেক ঘামতেছি, ফ্যান ট্যান অফ করে রাখতে হইতেছে, এক্সস্ট ফ্যান সবকিছু অফ করে রাখতে হইতেছে, বিকজ তোমাকে বোঝানোর জন্য আজকে আমি এখানে আছি। আমার অনেকগুলো কাজের শিডিউল থাকে, কিন্তু তারপরও এখানে আসি শুধু তোমাদের ভালোবাসার জন্য। কেন্দ্রবিন্দু এই আয়োজনটা করতেছে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। আর আপনারা যদি 100 বারও না বুঝেন, আমি 100 বারও বুঝাইতে রাজি আছি। 100 বার না বোঝানোর পরেও যদি আপনি 100 বার বোঝানোর পরেও যদি আপনি না বুঝেন, তখন আমি কি করব? আমি আরো একবার বুঝাবো, 101 বার বুঝাবো, 102 বার, 3 বার বুঝাবো, কিন্তু তারপরে আপনি বুঝবেন, বুঝে তারপর আপনি জানেন। আর প্লিজ টাইমটাকে একটু ইউটিলাইজ করেন, যেহেতু আপনারা কেন্দ্রবিন্দু লাইভ ক্লাসে এনজয় করতেছেন আশা রাখি। কমেন্টে জানাবেন যদি কিছু না বুঝে থাকেন, আমি 100 বার বুঝাতে রাজি আছি। জাইমা জাহান, বুঝতে পারছি ভাইয়া। সাদাব, নামাজের জন্য একটু ব্রেক দেওয়া যায়? হ্যাঁ, নামাজের জন্য অবশ্যই ব্রেক দেওয়া হচ্ছে তোমাদেরকে। তাহলে নামাজের জন্য একটু ব্রেক দেওয়া হচ্ছে 10 মিনিটের জন্য। আমরা 10 মিনিট পরে আবার ফিরে আসবো। একটু আমরা যার যার প্রার্থনা সেরে ফেলি, আর মাঝখানে 10 মিনিটের জন্য একটু বিরতি থাকবে। নামাজের জন্য 10 মিনিট বিরতি। ধন্যবাদ পিয়াস।
এবারের যে কোশ্চেনটা সেটা হচ্ছে এ বি সি ডি, চারটা বর্ণ আছে, চারটা বর্ণ থেকে চারটাকে নিয়ে কতভাবে সাজানো যায়, অর্থাৎ কতভাবে বিন্যাস করা যায়। তাহলে যেহেতু চারটা বর্ণ আছে, আমি নামাজের ইন দ্য মিন টাইমে এখানে সবগুলো লিখে ফেলছি কিভাবে সাজাতে হয়। তো তোমরা একটু এখানে খেয়াল করো, যেভাবে আমরা সাজাইছি সেটা হচ্ছে ফার্স্টে দেখো এখানে সবগুলোতে এ ফিক্স আছে, এখানে সবগুলোতে বি ফিক্স আছে, এখানে সবগুলোতে প্রথমে সি ফিক্স আছে, এখানে সবগুলো প্রথমে ডি ফিক্স আছে। তারপরে এরপরে আমি আরেকজনকে ফিক্স করে দিয়েছি, কাকে? বি কে। তাহলে এ আর বি কে ফিক্স করে দেখো, এ আর বি কে ফিক্স করে কয়টা সাজানো যায়? সি ডি অথবা ডি সি। তারপর আর কোনোভাবে সাজানো যায় না, তারপর এরপরে এবার ডি কে ফিক্স করলাম, তাহলে এ ডি, এডির পরে কত হবে? সি বি। আবার এডি কে ফিক্স করলে আবার বিটা আগে জায়গায় চলে আসলো আর সি টা এদিকে চলে আসলো। ঠিক আছে? সো এইভাবে আমরা হচ্ছে টোটাল কয়টা অপশন পেতে পারি? 24টা অপশন। এখন তোমাকে যদি এখানে চারটা অপশন, চারটা বর্ণ না দিয়ে যদি এখানে পাঁচটা বর্ণ দেই, পাঁচটা বর্ণ থেকে পাঁচটাকে নিয়ে কতভাবে সাজানো যায়, তখন তুমি কি করবা? বা ছয়টা বর্ণ থেকে যদি ছয়টাকে নিয়ে সাজাতে হয় তখন তুমি কি করবা? সো এই কারণে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, একটু আগে আমরা যে কাজটা করছিলাম, আমি আগে বলছিলাম বিন্যাসের শুরুতেই যে কিনা অথবা আর এবং এর গল্প বুঝে ফেলবা তাদের জন্য বিন্যাস খুবই ইজি। তাহলে চলো এই গল্পটা আমরা সেইভাবে সেরে ফেলি। এখানে দেখো কয়টা বর্ণ আছে? চারটা বর্ণ। চারটা বর্ণ রয়েছে রহিম, করিম, যদু, মধু, এই টাইপের কিছু নাম আছে। তো ফার্স্টের জন্য জিজ্ঞাসা করলাম, আমরা সবাই একটু ডাকি, চলো এই এ এদিকে আয় তো, এই এ এদিকে আয়, হ্যাঁ এদিকে আসছে, এ আসছে, দেখছো এই যে এদিকে আসছে এ। এবার এ কে বলতেছে, এ তুমি কোন সিটে বসবা? আমার জন্য 1 নম্বর চেয়ার খালি আছে, 2 নম্বর চেয়ার, 3 নম্বর চেয়ার, 4 নম্বর চেয়ার। তার মানে আমার জন্য চারটা চেয়ারের যে কোনো একটা চেয়ারে আমি বসতে পারি, ঠিক কি না? তাহলে চারটা চেয়ারের যে কোনো একটা অপশনে কে বসতে পারে? এ বসতে পারে। তাহলে এর জন্য কয়টা অপশন আছে? চারটা। আচ্ছা, ওই সময় কি বি দাঁড়ায় থাকবে? এ যখন বসে যাবে বি সাথে সাথে আসবে, তাহলে বি যখন আসলো তখন আর কয়টা চেয়ার খালি থাকবে? 3টা। সি যখন আসবে তখন আর কয়টা চেয়ার খালি থাকবে? 2টা। আর ডি যখন আসবে তখন তার জন্য চেয়ার কয়টা খালি থাকবে? 1টা। এইবার তুমি বলো মাঝখানে গুণ দিবা নাকি যোগ দিবা? একটু প্লিজ কমেন্টে জানাও, এখানে কি গুণ হবে নাকি যোগ হবে? একটু কমেন্টে আপনারা জানান যে এখানে গুণ হবে নাকি যোগ হবে, প্লিজ। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন এখানে গুণ হবে। কেন গুণ হবে? কারণ চারটা বর্ণ থেকে আমার চারটাকে নিয়েই কাজ করতে হবে। তাহলে এমন না যে এ বসবে বাকি কয়েকজন দাঁড়ায় থাকবে, তাহলে আমরা কথাটা কিভাবে বলতাম? ভাইয়া এ বসবে অথবা বি বসবে, তার মানে এখানে যে কোনো একজন আসবে, এ বসলে বি বসবে না আর বি বসলে এ বসবে না। কিন্তু কথাটা এরকম না, এ বি সি ডি চারটি বর্ণ হতে চারটিকে নিয়েই কতভাবে সাজানো যায়, তার মানে চারটা চেয়ারে এখানে কি করবে? চারজন বসবে, তাহলে একই সাথে বসবে। আর একই সাথে বসলে আমরা কি জানি? এবং জানি। তাহলে এ বসবে এবং বি বসবে এবং সি বসবে এবং ডি বসবে, আর এবং থাকলে আমরা কি জানি? গুণ দিতে হয়। তাহলে 3 4 12, 12 গুণে 24 একে 24। তার মানে এখানেও টোটাল অ্যানসার কত? 24। দেখেন এতটুকু পর্যন্ত আপনারা বুঝছেন কিনা? যদি এতটুকু পর্যন্ত বুঝে থাকেন প্লিজ একটু কমেন্ট করেন। হ্যাঁ, শারমিন সরকার জান্নাত, ভাইয়া গুণ হবে, তুমি ঠিক বলছো ভাইয়া। আর বাকিরা একটু কমেন্ট করেন এখানে গুণ হবে নাকি যোগ হবে। কখন যোগ হয়? যখন অথবা থাকবে। আর যখন চারটা থেকে চারটাকে নিয়েই সাজাতে হবে, তার মানে কি? একই সাথে সাজাতে হবে, তার মানে এবং। একই সাথে সাজানো মানে কি? এবং। মানে এ বসবে এবং বি বসবে এবং সি বসবে এবং ডি বসবে, আর এবং থাকলে আমরা কি জানি? গুণ জানি। ওকে, তাহলে আমি এই জায়গাটা মুছে ফেললাম। তাহলে এবার আমরা আজকে নতুন একটা অপারেটরের সাথে গল্প করব। আচ্ছা, অপারেটর মানে কি আমরা সবাই বুঝি? অপারেটর, অপারেটর মানে হচ্ছে, ধরো তুমি ছোটবেলা থেকে যোগ শিখে আসছো, যোগ হচ্ছে একটা অপারেটর, বিয়োগ একটা অপারেটর, এরকম অসংখ্য অপারেটর দিয়ে আমরা অলরেডি কাজ করে আসছি। গুণ, ভাগ, এগুলো হচ্ছে বিভিন্ন অপারেটর। আচ্ছা, যদি যোগ থাকে তাহলে যোগ কিভাবে করতে হয় বলো তো? এই যে 5 যোগ কত বলবে? এটা অ্যানসার কত হবে? 5 যোগ কত? ভাইয়া 5 যোগ কত? আমি এটার অ্যানসার কিভাবে বের করব? তাহলে যোগ এমন একটা অপারেটর যে অপারেটরের সাথে বাম পাশে একটা সংখ্যা দিলেই হয় না, সাথে আবার কি দিতে হয়? ডান পাশে কথা হয় না। আমার কথায় কোনো লাভ আছে? তোমাদের কার কাছে যদি 20 টাকা থাকে, আমার বিকাশে 20 টাকার একটা ইয়া করো, একটা রিচার্জ করে দাও, আমি 20 খেয়ে মরে যাবো। রাফি ইসলাম বলতেছে, আমি কি দোষ করছি? আমার নাম নেন না কেন? তোমার নাম কিভাবে নেব? তুমি এতক্ষণ পরে কমেন্ট করছো,
পুষ্পিতা জাহান, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। জান্নাত আক্তার, জি ভাইয়া বুঝতে পারছি, ধন্যবাদ যারা বুঝতে পারছেন। নাদিয়া সচিব, ভাইয়া আরেকবার বুঝাবেন, নামাজ শেষ করতে দেরি হয়ে গেছে। কোনো সমস্যা নেই, নামাজের জন্য আমি সবসময় রাজি আছি, কোনো সমস্যা নেই, আমি হাজার বার বুঝাই দিব। তুমি যে জায়গাটা বুঝবো না নাদিয়া সচিব, আবার আমাকে কমেন্ট করবে। ওকে, সো আমরা ফিরে আসি। তাহলে যোগ এমন একটা অপারেটর যে কিনা বাম পাশে একটা সংখ্যা নেই, ডান পাশে কথা বলো, ডান পাশে কি করে আরেকটা সংখ্যা নেই। ধরো 5 যোগ 2, এটা যোগ করলে কত হবে? ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে সেটা যোগ করো। 5 টাকার সাথে 2 টাকা যোগ করলে কত? হ্যাঁ, 7 টাকা। সো আমরা যোগ এমন একটা অপারেটর যে কিনা বাম পাশে একটা সংখ্যা নেই, ডান পাশে আরেকটা সংখ্যা নেই। চলো আরেকটা অপারেটর এরকম আছে না, রুট একটা অপারেটর আছে। রুটের ভিতরে তুমি যদি 4 দিয়ে দাও, তুমি জানো অ্যানসার পেয়ে যাবে 2। অনেকে বলে প্লাস মাইনাস 2, আচ্ছা চলো ঠিক আছে। তাহলে রুট এমন একটা অপারেটর যে কিনা একটা সংখ্যা নিয়ে কাজ করে। এরকম ভাবে এই অপারেটরগুলোর মতো আজকে আমরা একটা অপারেটর নিয়ে কাজ করব, সেটার নাম হবে ফ্যাক্টরিয়াল। সেটার নাম কি? ফ্যাক্টরিয়াল। আমরা বিন্যাস বোঝাতে গেলে এই ফ্যাক্টরিয়াল অপারেটর নিয়ে আজকে আমরা ক্লাস করব। তাহলে ফ্যাক্টরিয়াল অপারেটরটা কি? ফ্যাক্টরিয়াল অপারেটরটা হচ্ছে এরকম, ধরো তোমাকে যদি লেখা থাকে 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এই জিনিসটাকে বলা হয় ফ্যাক্টরিয়াল 4। আর এটাকে 4 তারপর হচ্ছে বিশেষসূচক চিহ্ন দিয়ে লেখা যায়, অথবা এইভাবে লেখা যায়। এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। তাহলে ফ্যাক্টরিয়াল 4 ইকুয়ালস টু কি? 4 * 3 * 2 * 1। তাহলে ফ্যাক্টরিয়াল 5 ইকুয়ালস টু কি হবে বলো তো? তাহলে 5 ইনটু যেটা দিয়ে শুরু হবে সেখান থেকে 1 পর্যন্ত যাবে। তাহলে ফ্যাক্টরিয়াল 5 হবে কি? 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। তাহলে ফ্যাক্টরিয়াল 6 ইকুয়ালস টু কি হবে তোমরা একটু বলে ফেলো। 6 ইনটু 5 ইনটু কথা বলো 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। এইভাবে আমরা বাকিগুলো করতে পারবো। তাহলে ফ্যাক্টরিয়াল 4 এর মান কত বলো তো? তাহলে 3 4 12 12 গুণ কত? 24। বাকিটা একটু দেখে নেবা, 120, তারপর 720। এইভাবে ফ্যাক্টরিয়াল 7 এর মান তোমরা জানো কত? 5040। ফ্যাক্টরিয়াল 8 এর মান 40320। আচ্ছা, এটা কিভাবে পাইছি? ফ্যাক্টরিয়াল 8 মানে কি? 8 মানে হচ্ছে ভাইয়া 8 ইনটু 7 ইনটু 6 ইনটু আর লিখলাম না, ডট ডট লাস্টে গিয়ে কত হবে? 1 হবে। আমি আর লিখলাম না। ও আচ্ছা, না অনেকে আবার আমি বুঝি না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। তার মানে যেটা দিয়ে শুরু করব সেখান থেকে এক এক করে কমবে। তার মানে 8, 8 এর পর 1 কমছে 7, তারপর 6, 5, 4, 3, 2, 1, লাস্টে গিয়ে একই গিয়ে শেষ হবে। আর সেই জিনিসটাকে কি বলে? ফ্যাক্টরিয়াল বলে। তাহলে 8, এই ফ্যাক্টরিয়াল 8টাকে আমরা এইভাবে লিখতে পারি, অথবা কিভাবে লিখতে পারি বলো? এই যেভাবে লিখতে পারি, একই কথা, ঠিক আছে? তাহলে আজকে আমরা নতুন একটা অপারেটর শিখে ফেললাম, সেই অপারেটরটার নাম কি? ফ্যাক্টরিয়াল। তাহলে এখন তোমরা একটু জলদি করে বলে ফেলো তো, তাহলে ফ্যাক্টরিয়াল 3 এর মান কত হবে বলো তো? ফ্যাক্টরিয়াল 3 এর মান একটু কমেন্ট একটু জানাই ফেলো তাড়াতাড়ি, দেখি তোমরা আসলে পারো কিনা। সাকিবুল আহমেদ রাকান, ধন্যবাদ ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ। এনামুল হক খান রায়ান, আল্লাহরে অনেক কিছু মিস, রিপ্লে ক্লাস করতে হবে। হ্যাঁ করে ফেলো, কোনো সমস্যা নেই। এখন যেখান থেকে আসো সেখান থেকে শুরু করো। লাবিব আল তাসফি, হরমোন প্রবলেম কেন তোমার ভাইয়া? আমি জানি না কি বলতেছো এগুলা। শুভ চাকমা, শেষে দেখিস, ঠিক আছে শেষে দেখে নিও। মন্দিরা পাল, ঠিক আছে। মোহাম্মদ আমির, 1 থেকে 7 টাকা ভেক্টর যোগে। ওরে বাপরে বাপ, ভেক্টর যোগ? আমি তো ভাই এগুলো বুঝি না রে ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা হামিদ মারিয়া বর্ষা, ভাই আপনি মাগনা কিনেন, আমি পরে দিয়ে আসবো। বুঝি নাই কি বললা। ওয়াসি আহসান সাদাফ, আচ্ছা। সানহার বেগম, রাহিদা ফেরদৌস, মোহাম্মদ মানিক সহ অন্যান্য অনেকেই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। অলরাইট, আরো লাইভে আছেন আমাদের সাথে, অন্ময় সাহা আছেন, আর অনেকেই আছেন, রামকৃষ্ণ সাইফুল্লাহ সোহান। ওকে, মেহের কি বলতেছে? হাই হাই ভাইয়া শুরু করে দিয়েছেন, কোনো সমস্যা নাই। যে অংশটা শুরু করছি সেই অংশটা আমি আবার বলতেছি। দেখো এ বি সি ডি, আচ্ছা যারা মিস করছেন তারা একটু দেখেন। আমাকে এবার কি বলছে? এ বি সি ডি 4টা বর্ণ দেয়া আছে, 4টা বর্ণ থেকে 4টাকে নিয়ে কতভাবে সাজানো যায় বা কতভাবে বিন্যাস করা যায়। তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এখানে কয়টা বর্ণ নিয়ে সাজাতে হবে? 4টা বর্ণ নিয়ে, আর কয়টাকে নিয়ে? 4টাকে নিয়ে সাজাতে হবে। তাহলে এখানে যতটাকে নিয়ে বলবে ততটা আমার কি থাকবে? চেয়ার বা চাকা। তাহলে আমি যে কাজটা করছি, আমার যেহেতু 4টাকে নিয়ে সাজাতে হবে, এখানে আমি 4টা চাটাই দিয়ে দিয়েছি। দেখো 4টা চাটাই দিয়ে দিয়েছি। এইবার এ বি সি ডি, এবার এই 4টা বর্ণ আছে, 4টা বর্ণ থেকে আমি প্রথমে এ কে ডাকলাম। এই এ এদিকে আসো তো, এ আসছে, দেখো এ এই যে এখানে দাঁড়িয়ে আছে। এবার এর বললাম এ তুমি কোন চেয়ারে বসবা? এর জন্য অপশন কয়টা থাকবে? এ এসে দেখবে সবগুলা ফাঁকা। আচ্ছা চলো আমি আবার এখানে লিখি, তোমরা যারা মিস করছো তাদেরকে আমি আবার এখানে একটু দেখাতেছি। দেখো আমি 4টা চেয়ার দিয়ে দিলাম। এবার ফার্স্টে এ আসলো, এ এসে এখানে ঘোরাঘুরি করতেছে, ভালিউমার মতো ঘোরাঘুরি করতেছে। এবার এ এসে সেরা এই জায়গায় দেখতেছে কয়টা সিট ফাঁকা আছে?
চারটা সিট ফাঁকা, তাহলে এর জন্য অপশন আছে কয়টা? চারটা। এ যে কোনো একটা জায়গায় বসে যাবে, তাহলে বসে যাওয়ার পরে আর কয়টা অপশন থাকবে? বি এর জন্য এবার নতুন বি আসছে, তাহলে বি এর জন্য আর কয়টা অপশন আছে বলো? তিনটা। এরপর আবার সি এর জন্য কয়টা অপশন আছে? দুইটা। এবার ডি এর জন্য কয়টা অপশন আছে? একটা। বুঝছো তো এতটুকু? এইবার তুমি বলো ওদের কি একই সাথে বসাতে হবে না? এ বসবে, একই সাথে বি বসবে, সি বসবে, ডি বসবে। তাহলে একই সাথে বসানো মানে কি? এবং। আর এবং থাকলে কি করতে হয়? গুণ দিতে হয়। তাহলে এটা গুণ দিলে কত হবে? 24। আর এই জিনিসটাকে আজকে থেকে আমরা কি লিখব? ফ্যাক্টরিয়াল 4। ফ্যাক্টরিয়াল 4 মানে কি? একটু আগে আমি দেখাইছি 4 * 3 * 2 * 1। ফ্যাক্টরিয়াল 3 এর आंसर পাইছো। ফ্যাক্টরিয়াল 3 এর মান হবে 6। রাহিদা ফেরদৌস, থ্যাংক ইউ। আর ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 6। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আরমান, যে অংশটা পাও নাই ভাইয়া সেই অংশটা আমি চেষ্টা করব আবার করে দিতে। লাইভ ক্লাসের একটু তুমি শেষ পর্যন্ত থাকো, তার মধ্যে যে জিনিসগুলো তুমি বুঝবে না সেই জিনিসগুলো আমি একটু বলবো, ঠিক আছে? তাহলে ফ্যাক্টরিয়াল 3 মানে হচ্ছে 3 * 2 * 1, তাহলে আমরা মুখে মুখে করে ফেলতে পারি 6। আচ্ছা, যারা আপনারা হচ্ছে আমি লাইভ ক্লাসগুলো এরকম ভাবে করাবো যাতে আপনাদের এটা দিয়ে অ্যাডমিশন প্লাস এইচএসসি এর সবগুলো অঙ্ক কভার হয়ে যায়। তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ফ্যাক্টরিয়াল 1 থেকে, আচ্ছা ফ্যাক্টরিয়াল 2 এর মান কত হবে আপনারা জানেন না? ফ্যাক্টরিয়াল 2 এর মান কত হবে? 2 * 1, তার মানে आंसर কত? 2। ফ্যাক্টরিয়াল 1 এর মান কত হবে? 1। এবার আজকের লাইভ ক্লাসের একদম শেষে আমি এটা आंसर দেব, ফ্যাক্টরিয়াল 0 এর মান কত হবে? অনেকে বলবে ভাই ফ্যাক্টরিয়াল 0 এর মান 1। আমি এটা জানতে চাইবো যে ফ্যাক্টরিয়াল 0 এর মান 1 কেন? এটা আজকের লাইভ ক্লাসের শেষে আমি উত্তরটা দেব এবং এই জিনিসটা বাস্তবে আসলে কি মিন করে। ফ্যাক্টরিয়াল 0 = 1 আমি জানি যে অনেকেই জানেন, লাইভ ক্লাস শেষে আমি ফ্যাক্টরিয়াল 0 = 1 এটা আসলে কি মিন করে আর এটা আসলে ফিজিক্যাল মিনিংটা কি, অর্থাৎ তুমি এটা একটু ফিল করার জন্য, যদি তুমি এটা একটু ফিল করতে চাও আজকে লাইভ ক্লাস শেষে আমি এটা आंसर দেব। ওকে, তাহলে আমরা ফিরে আসি। তাহলে চলো তোমাকে যেটা বলতেছিলাম, ফ্যাক্টরিয়াল 4 এর মানটা কত? 24। ফ্যাক্টরিয়াল 5 এর মান 120। ফ্যাক্টরিয়াল 6 এর মান 720। ফ্যাক্টরিয়াল 7 এর মান 5040। ফ্যাক্টরিয়াল 8 এর মান হচ্ছে 40320। আচ্ছা ফ্যাক্টরিয়াল 8টাকে এইভাবে লিখতে পারি, চাইলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, দুই ভাবে লিখতে পারি। আচ্ছা এখন আমি বলবো যে ফ্যাক্টরিয়াল 1 থেকে ফ্যাক্টরিয়াল 8 পর্যন্ত মানগুলো তোমরা একটু মুখস্থ করে ফেলো, কারণ এগুলি তোমার এমসিকিউ করার সময় খুব বেশি কাজে লাগবে, ঠিক আছে? তাহলে আমরা নতুন আরেকটা অপারেটর যেটা ফ্যাক্টরিয়াল সম্বন্ধে আমরা জেনে গেছি। এখন আমরা এই অঙ্কটাকে বিন্যাস যারা শুরু করেন নাই, এই বিন্যাস অলরেডি আমরা শুরু করে ফেলছি, সে আমি তোমায় ভালোবাসি গতকালের গল্প দিয়ে। আজকে আমরা বিন্যাসের নিয়মে কিভাবে পরীক্ষার খাতে করব, কিভাবে করব খেয়াল করেন। আমি যে কাজটা করব, আচ্ছা বিন্যাস ইংলিশ কি? বিন্যাস ইংলিশ হচ্ছে পারমুটেশন। বিন্যাস হচ্ছে পারমুটেশন। সো এইবার আমার কাছে বর্ণ কয়টা আছে? 4টা, তাহলে এখানে লিখব 4। আর পারমুটেশনের জন্য কি লিখব? পি লিখব, ঠিক আছে? আর কয়টাকে নিয়ে কাজ করতে হবে? 4টাকে নিয়ে, তাহলে এখানে লিখব 4। এটার মানে কি? 4p4। 4p4 মানে হচ্ছে 4টা বর্ণ থেকে 4টাকে নিয়ে কতভাবে বিন্যাস করা যায়। একটু আগে আমরা দেখছিলাম এই 4p4 এ আমরা একটু আগে কি লিখছিলাম? ফ্যাক্টরিয়াল 4। আর ফ্যাক্টরিয়াল 4 মানে কি? 4 * 3 * 2 * 1 মানে কত आंसर? 24। দেখেন এতটুকু আপনারা বুঝছেন কিনা? এতটুকু ক্লিয়ার? আমি আবার বলি, 4টা বর্ণ আছে এই কারণে এটা হচ্ছে বর্ণের সংখ্যা। আর কয়টাকে নিয়ে বিন্যাস করতে হবে? 4টাকে নিয়ে বিন্যাস করতে হবে। আর এই p ফর পারমুটেশন, যখন আমরা কম্বিনেশন করব তখন আমরা এখানে c ইউজ করব। তাহলে 4p4 এই জিনিসটার आंसरই হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল। তাহলে আমাকে বলো তো এবার যদি থাকে হাতি p হাতি, তাহলে এটাকে আমরা কি লিখব? ফ্যাক্টরিয়াল হাতি। বুঝো নাকি বুঝো না? এবার বলো তো npn যদি থাকে তাহলে সেটাকে আমরা কি লিখব? ফ্যাক্টরিয়াল n। এতটুকু সবাই আমরা বুঝছি। তাহলে আমাদের টাইপ 1 শেষ। তাহলে টাইপ 1 এ আমরা নতুন একটা অপারেটর সম্বন্ধে জানতে পারছি। এবার আমরা হয়তো চলে যাব টাইপ 2 তে। টাইপ 1 এ কারো কোনো প্রবলেম আছে কিনা প্লিজ আমাকে একটু বলো। আর যদি প্রবলেম না থাকে তাহলে এবার আমি তোমাদেরকে দুইটা অঙ্ক দেব, ওই দুইটা অঙ্কের অ্যানসার আমাকে একটু কমেন্টে জানাতে হবে। সিম্পল। মোহাম্মদ আমির কোশ্চেন করছে, ভাই ফ্যাক্টরিয়ালের মানগুলা কি কোনো বীজগাণিতিক নিয়ম অনুসারে বাড়ে কিনা? ফ্যাক্টরিয়াল মানে ভাইয়া সিম্পলি যে জিনিসটা আমি আবার একটু রিপ্লাই করি। ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে খুব সিম্পল, যে ধরো তোমার কাছে এখানে ফ্যাক্টরিয়াল 10 এর মান জানতে চাইছে, তাহলে মানেটা হচ্ছে এরকম যে বীজগাণিতিক গুণ আকারে বাড়ে অথবা জ্যামিতিক গুণ আকারে বাড়ে এরকম কিছু না। যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে লিখবা, লিখার পরে ক্রমান্বয়ে এক এক করে কমিয়ে দিবা। তাহলে 10 এর চেয়ে 1 কম দিলে কত হবে? 9। 9 এর চেয়ে 1 কম দিলে কত? 8। আর মাঝখানে কি দিবা? গুণ দিবা। এভাবে কমতে 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 লাস্ট পর্যন্ত কত দিকে থামবে? 1 এ গিয়ে থামবে। এই জিনিসটা জাস্ট ফ্যাক্টরিয়াল। ঠিক আছে ভাই, বুঝছো? আর কারো যদি কোনো কমেন্ট থাকে প্লিজ ভাই বলো। জায়ান চৌধুরী অপ্পো, ভাই কুল, আমি শিওর কিছুদিনের ভিতর আপনার বাসায়। আচ্ছা ঠিক আছে।
মোহাম্মদ মানিক, না ভাইয়া প্রবলেম নাই, থ্যাংক ইউ ভাইয়া। ফ্যাক্টরিয়াল 0 এর মান 0 হয় না কেন? এনামুল হক খান রায়ান আমাকে কোশ্চেন করছে ফ্যাক্টরিয়াল 0 এর মানটা কত হবে, এবং ফ্যাক্টরিয়াল 0 এর মান অনেকেই বলবে যে ফ্যাক্টরিয়াল 0 এর মান হচ্ছে 1। এই জিনিসটা আসলে কি মিন করে সেটা আমি লাইভ ক্লাসে বোঝাবো। আর এইটা নিয়ে একটা গল্প আছে, যেটা হচ্ছিল এইচএসসি যখন আমি প্র্যাকটিক্যাল পরীক্ষার পরে ভাইবা দিতে যাই, এইচএসসি ফাইনাল পরীক্ষার সময়, প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় যখন আমি ভাইবা দিতে যাই, তখন হচ্ছে আমাকে আমার টিচার জিজ্ঞাসা করছিল যে ফ্যাক্টরিয়াল 0 এর মান কত। তো সবাই পটপট করে সেটা অ্যান্সার দিয়ে দিয়েছে, ফ্যাক্টরিয়াল 0 এর মান হচ্ছে 1, সবাই অ্যান্সার দিয়ে দিয়েছে। তো আগের দুজনের জিজ্ঞাসা করছিল, আমার আগের দুজনের, যে ভাইয়া স্যার জিজ্ঞাসা করছিল যে স্টুডেন্টদেরকে যে ফ্যাক্টরিয়াল 0 এর মান যে 1, সেই 1টা কিভাবে আসছে সেটা প্রমাণ করতে পারবে কিনা, আর এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি। তো এই জিনিসটা আমার আগের দুজন পারে নাই, তাদেরকে গল্পটাতে নাম্বার দিয়ে দিছিল, প্র্যাকটিক্যালে মার্কস দিয়ে দিছিল। আমাকে সেম টাইপের কোশ্চেন করছে, দেখো তোমার দুইজন আগের দুইজন তারাও তাদেরকে এই কোশ্চেনটা করছে ফ্যাক্টরিয়াল 0 ইকুয়াল কত, আমি বললাম 1। বললো যে তুমি কি এটা প্রমাণ করে দেখাতে পারবা আর এটা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বলতে পারবা? আমি বললাম যে জি স্যার পারবো। আমাকে খাতা কলম দিল, আমি প্রমাণ করে দেখালাম, এবং স্যার আমার পিঠে একটা চাপড় দিয়ে বললো যে ওয়েল ডান। সো এইটা আমি আজকের ক্লাসের শেষে আপনাদেরকে বুঝাবো, ততক্ষণ পর্যন্ত থাকতে হবে। তাহলে আমাদের টাইপ 1 শেষ। টাইপ 1 এ আশা রাখি আর কোনো প্রবলেম নাই। এবার আমরা টাইপ 2 তে চলে যাব। তাহলে এইবার যে কাজটা হলো সেটা হইতেছে, আচ্ছা তোমাদের 3 বর্ণের এরকম কারো নাম আছে? 3 বর্ণের কারো নাম, ধরো এরকম নাম যেখানে একটা বর্ণ রিপিট থাকবে। এই যে দেখো এ এ বি, এরকম কারো নাম আছে? কমেন্টে একটু জানাও তো ভাইয়া। হাসিব উদ্দিন, ধন্যবাদ তোরে, অনেকদিন পরে তোর সাথে দেখা হলো, ক্লাস শেষ পর্যন্ত থাকিস। তো এ এ বি এই টাইপের 3টা বর্ণ দেয়া আছে। এবার আমাকে কি কোশ্চেন করছে, দিস ইজ দ্য নেক্সট কোশ্চেন। এবার হচ্ছে আমরা টাইপ 2 তে চলে গেছি, আগেগুলো হচ্ছে সবগুলো টাইপ 1। সো এবার টাইপ 2 তে আমাদেরকে যে কোশ্চেনটা করছে, বলছে যে এ এ বি, এবার এই 3টি বর্ণ হতে, 3টি বর্ণকে নিয়ে, 3টি বর্ণ হতে 3টিকে নিয়ে কতভাবে, 3টিকে নিয়ে কতভাবে বিন্যাস করা যায়। আমি আর কতভাবে বিন্যাস করা যায়, বাকিটা কিছু না, কতভাবে বিন্যাস করা যায়, ঠিক আছে? তাহলে চলো এই 3টাকে নিয়ে আমরা বিন্যাস করি। কিভাবে করি? এখন দেখো এই জায়গায় 2টা একই রকম দেখতে, মানে যমজ। আমাদের সাথে এরকম কেন্দ্রবিন্দুতে এরকম অনেকেই আছে যারা কিন্তু দেখতে টুইন, এরকম কেন্দ্রবিন্দুতে অনেকেই আছে। তোমাদের আশেপাশে এরকম অনেক ভাই বোন আছে, আমি জানি তোমাদের কাজিনরা হয়তো থাকতে পারে। তো এরকম টুইন টাইপের যদি বর্ণ হয়, তখন তুমি কিভাবে বিন্যাস করবা? চলো, এটা হচ্ছে আমাদের টাইপ 2। দেখো টাইপ 2 হচ্ছে কিছু বর্ণ এক ও বাকিগুলো ভিন্ন। তাহলে এখানে দেখো 2টা একই রকম দেখতে আর বিটা হচ্ছে ভিন্ন। তাহলে এই টাইপের বিন্যাসের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি ধরে নিলাম যে এই বর্ণগুলা এক না, এই বর্ণগুলা কি প্রত্যেকটা ভিন্ন ভিন্ন। কিভাবে ভাই আপনি উল্টাপাল্টা বলতেছেন? এ আর এ দেখতে একই রকম, তাহলে এটার মধ্যে আবার উল্টাপাল্টা হওয়ার কি আছে? চলো একটু উল্টাপাল্টা করে দিই, একটু ফার্স্ট টার্ম করি। তাহলে একটার নাম দিলাম A1, আরেকটার নাম দিলাম হচ্ছে A2, আর বি যেটা আছে বি এর মধ্যে রাখলাম। তাহলে A1 কে আবার ফিক্স রেখে A2 কে ইন্টারচেঞ্জ করব, এটা আমার একটা অপশন। 2 নম্বর অপশনে তাহলে B কে আগে নিয়ে আসলাম, A2 কে পিছনে নিয়ে গেলাম। 3 নম্বর অপশনে কি করব? B কে আগে নিয়ে আসলাম, A1 A2। 4 নম্বর অপশনে B কে আগে রাখলাম, A2 A1। এইবার 5 নম্বরে কাকে রাখবো বলো তো? ফার্স্টে A2 কে, তাহলে A1 B। 6 নম্বরে A2 B A1। দেখো টোটাল কয়টা অপশন হয়েছে? 6টা। এবার এই টোটাল 6টা অপশনের মধ্যে তুমি যে ঝামেলাটা করছো, সেই ঝামেলাটা কি বলো তো? তুমি কি বলতে পারো ইংলিশ অ্যালফাবেটের মধ্যে? আচ্ছা ইংলিশ অ্যালফাবেট কয়টা আছে? 26টা। A1 A2 বললে কিছু আছে? নাই। তাহলে তুমি ফার্স্টেই একটা গাজাগুলি আলাপ করছো। তুমি করছো না, মানে আমি করছি, যে A1 আর A2 নামে 2টা আলাদা আলাদা বর্ণ আছে। আসলে কি 2টা আলাদা আলাদা বর্ণ আছে? না, আসলে বর্ণ কি A1 আর A2 আসলে কি একই, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে 2টা আলাদা ধরে নিয়েছিলাম। তাহলে এবার আমি নীলকালি দিয়ে যে জিনিসটা মিন করব সেটা দেখো, A1 A2 B, এটা আসলে 1 আর 2 টারে যদি আমি মুছে দিই তাহলে কি হবে? A A B। 1 আর 2 টারে মুছে দিলে এটার কি হবে? A B A। এটা কি হবে? B A A। 1 আর 2 বললে কিছু নাই, আমরা জাস্ট বোঝার সুবিধার্থে ধরছিলাম। তাহলে B A A। এটা দেখো A A B A B A। আচ্ছা তোমাকে যদি বলা হয় তোমরা 3 বান্ধবী বা 3 বন্ধু মিলে যাচ্ছ, তাহলে আমি কিভাবে গুনবো? যে 1 2 3 4 5 6,
একই মানুষকে কি বারবার গুনবো? নিশ্চয়ই না। তাহলে তুমি কি এখানে একই জিনিসকে দুইবার গুণে ফেলতেছো না? দেখো তো, এই জায়গায় এ বি আছে, আবার এখানেও এ বি আছে, তাহলে একই অপশন কি তুমি কয়বার গুণে ফেলছো? দুইবার। তার মানে এই দুইটা মিলে সেটা আসলে কয়টা হয়ে যাবে? একটা হয়ে যাবে। আর সেটা কোনটা? এ এ বি। এটার বারবার তো এর গুণার দরকার নাই, তাহলে আমার অপশন কয়টা হয়েছে? একটা। এবার দেখো, এই জায়গায় বি এ এ কয়বার লিখে ফেলছো? দুইবার। তাহলে এই দুইটা মিলে সেটা আবার একটা অপশন হয়ে যাবে, সেটা কত? বি এ এ। আবার এ বি এ আর এখানের এ বি এ, এই দুইটা আবার একটা হয়ে যাবে, কারণ এই দুইটাকে আমরা দুইবার লিখছি। তাহলে এ বি এ আর এ বি এ, এই দুইটা মিলে আসলে কয়টা? একটা। তাহলে আসলে কয়টা অপশন পাওয়া গেছে বলবো? এ বি, বি এ এ, এ বি। তাহলে কয়টা অপশন? তিনটা অপশন পাওয়া গেছে। এখন তুমি বলতেছো তাহলে ভাইয়া একটু আগে আমরা শিখছিলাম যে তিনটা বর্ণ হতে তিনটাকে নিয়ে সাজালে তাহলে আমাদের অ্যানসার ছিল কত? 3। তিনটা বর্ণ আর কয়টাকে নিয়ে সাজাবো? তিনটিকে নিয়ে, তাহলে 3p3। তাহলে 3p3 এর অ্যানসার তো ভাইয়া 3 * 2 * 1 মানে হচ্ছে 6। তাহলে এখন তো অ্যানসার কত আসছে? তিনটা। এখন চেঞ্জ আসছে কেন? এর কারণ হইতেছে আগের বার তিনটা বর্ণ আলাদা আলাদা ছিল। যদি এরকম তিনটা বর্ণ আলাদা আলাদা থাকে তাহলে 3 3 4 তিনটা বর্ণ। আর কয়টা চেয়ার আছে? এই যে চেয়ার কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। কয়টা চেয়ার আছে? তিনটা চেয়ার আছে, এই যে তিনটিকে নিয়ে। তাহলে তিনটাই বর্ণ। তিনটা বর্ণ যদি প্রত্যেকটা ভিন্ন ভিন্ন হইতো আর যদি চেয়ার তিনটা থাকতো তাহলে তোমার অ্যানসার হতো কত? 3p3। আর 3p3 এর অ্যানসার হচ্ছে 3 * 2 * 1 মানে হচ্ছে 6। এতটুকু ক্লিয়ার? তাহলে 3p3 লেখা যে কথা, অনেকে আবার বলতেছে ভাইয়া একটু আগে না আপনি শিখেছিলেন 3p3 রে আবার কি জানি বলে? ফ্যাক্টরিয়াল 3। তাহলে এইভাবে লেখা একই কথা। তার মানে ফ্যাক্টরিয়াল 3 = 6 যদি তিনটা বর্ণ আলাদা আলাদা হইতো। কিন্তু এই ক্ষেত্রে কি হইছে? এই ক্ষেত্রে একই রকম বর্ণ দুইবার এসে পড়ছে, এ দুইবার এসে পড়ছে, বি আরেকবার আসছে। তাহলে এই জায়গায় রিপিট আছে। তাহলে রিপিট থাকলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যেগুলা রিপিট আছে, দেখো এ কয়টা রিপিট আছে? দুইটা রিপিট আছে। ওই রিপিটটা দিয়ে আমরা ওই রিপিটের ফ্যাক্টরিয়াল দিয়ে টোটালটাকে আমরা ভাগ করে ফেলবো। আবার বলি আমি, এ এ বি আমাদের মূল জায়গায় থাকে এদিকে। এ এ বি এখানে তিনটা বর্ণের মধ্যে কয়জন রিপিট আছে? দুইজন। এ দুইবার এসে পড়ছে, তাহলে যতজন রিপিট আছে তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করব। যতজন রিপিট আছে তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে আমাদের মূল অ্যানসারটা কত হইতো? মূল অ্যানসারটা হইতো ফ্যাক্টরিয়াল 3। মূল অ্যানসারটা কত? ফ্যাক্টরিয়াল 3। আর কয়জন রিপিট আছে? দুইজন। তাহলে এই দুইজনকে এত ফ্যাক্টরিয়াল মানে 2 ফ্যাক্টরিয়াল বা ফ্যাক্টরিয়াল 2 দিয়ে আমরা এখানে ভাগ করে দেব। তাহলে আমরা অ্যানসারটা বের করে ফেলি। তাহলে 3 ফ্যাক্টরিয়াল এর মান কত বলতো? একটু আগে তোমরা শিখছো 6। আর ফ্যাক্টরিয়াল 2 এর মান কত? 2। তাহলে 2 আর 6 কাটাকাটি করলে কত? 3। তাহলে অ্যানসার কত হবে? 3, যেটা অলরেডি তুমি বোর্ডে দেখতে পাইছো। এই যে 1 2 3। তার মানে অ্যানসার হচ্ছে 3। বুঝছো নাকি বুঝো না? তাহলে এবার কমেন্টে তোমরা বুঝতেছো কিনা ভাইয়া? ঠিক আছে ভাইয়া, আশা রাখি বুঝতেছো। ওকে, যদি এতটুকু বুঝে থাকো, এবার তোমাদের মনে আরেকটা প্রশ্ন জেগে গেছে, ভাইয়া ফ্যাক্টরিয়াল 2 দিয়ে কেন ভাগ করব? ফ্যাক্টরিয়াল 2টা দিয়ে আমি কেন ভাগ করছি? এটা দিয়ে তো গুণ করতে পারতাম। চলো তাহলে এটার অ্যানসার দিই। আমি আবার একটু ক্লিয়ার করি। দেখো, তোমার এখানে এ এ বি তিনটা বর্ণ ছিল। তুমি যে কাজটা করবা, তোমার প্রসিজারটা হচ্ছে ফার্স্টে এরকম। আমি একটু এদিকে লিখতেছি। এ এ বি এখানে কয়টা বর্ণ আছে? তিনটা বর্ণ আছে। তিনটা বর্ণকে কতভাবে বিন্যাস করা যায়? তুমি সিম্পলি কি বলবা? ফ্যাক্টরিয়াল 3। ঠিক কিনা বলো? যেহেতু তিনটা বর্ণ হতে তিনটিকে নিবা, তাহলে তিনটি বর্ণ হতে তিনটিকে নিলে অ্যানসার কত? ফ্যাক্টরিয়াল 3। তাহলে তুমি ফার্স্টে ফ্যাক্টরিয়াল 3 লিখে ফেলবা। এইবার এই জায়গায় রিপিট কয়জন আছে? দুইজন আছে। তাহলে রিপিট যেহেতু দুইজন আছে, ওই দুইজনকে দিয়ে তুমি কি করতেছো? ওই দুইটা মানুষকে ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিতেছো। মানে দুইটা এ রিপিট আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করে দিতেছি। এইটার অ্যানসার বের করতেছো। এখন প্রশ্ন হচ্ছে ফ্যাক্টরিয়াল 2টা আমরা কেন ভাগ দিতেছি? এর কারণ হচ্ছে, খেয়াল করো, তোমাকে যদি আমি বলি এখানে টোটাল কয়টা অপশন ছিল? 6টা। এই 6টার মধ্যে প্রতিটাতে দুইটা করে সেটা কি হয়ে গেছে? রিপিট হয়ে গেছে। কেন দুইটা করে রিপিট হয়েছে? দেখো, এই যে 1 নম্বর আর 6 নম্বরটা রিপিট হয়ে গেছে। এই যে 1 নম্বর আর 6 নম্বর রিপিট হয়ে গেছে। তারপর 3 আর 4 রিপিট হয়ে গেছে। 2 আর 5 রিপিট হয়ে গেছে। তাহলে এই রিপিটটা আসলে কার কারণে হয়েছে? এই A1 আর A2 বললে আসলে কেউ নাই। A1 আর A2 প্রত্যেকই কি করতেছে? বারবার ইন্টারচেঞ্জ করতেছে জায়গা। তাহলে A1 আর A2 এরা দুইজন যদি আলাদা না হয়, এরা কতভাবে নিজেদের মধ্যে বিন্যাস করতে পারে? A1 আর A2 নিজেদের মধ্যে কতভাবে বিন্যাস করতে পারে? একটা হইতাছে A1 A2 অথবা A2 A1। তাহলে A1 আর A2 এরা দুইজন কতভাবে বিন্যাস করতে পারে? যেহেতু মানুষ দুইজন, তাহলে
ফ্যাক্টরিয়াল 2 মানে দুই ভাবে বিন্যাস করতে পারি, ফ্যাক্টরিয়াল 2 এর आंसर হচ্ছে 2। তাহলে তুমি এখানে খেয়াল করো মূল বিন্যাস কয়টা পাওয়া যায়? 3টা। আর তারা এই যে ঝামেলার যে আবর্জনা যেগুলো আছে এই অসৎগুলা হচ্ছে নিজেদের মধ্যে কত ভাবে বিন্যাস করতে পারে? ফ্যাক্টরিয়াল 2 মানে দুই ভাবে বিন্যাস করতে পারে। তাহলে প্রত্যেকের মধ্যে মনে করো শয়তান আমাদের মধ্যে এসে কি ঢুকে দিছে, আমাদের ভিতরে এসে আমরা যাতে ইবাদত না করতে পারি, আমরা যাতে স্রষ্টার কাছে না যেতে পারি, এই কারণে আমাদেরকে স্রষ্টার কাছ থেকে দূরে সরানোর জন্য শয়তান আমাদেরকে কি করতেছে? সবসময় দূরে সরাই ফেলতেছে। এরকম ভাবে এই যে এই ফ্যাক্টরিয়াল 2 মানে A1 আর A2 নামে যে আলাদা দুইজন ছিল, এই দুইজন প্রত্যেকটা ঢুকে গেছে। দেখো এখানে মেইনলি হয়তো কয়টা? 3টা, কিন্তু এটার ভিতরে দুইটা হয়ে গেছে। একটা হচ্ছে AB আর একটা হচ্ছে ওই যে ওইখানে লিখলাম A1 A2B আর এখানে হচ্ছে A2B A1। কিন্তু এই দুইটা কি আলাদা নাকি একই? একই না। তাহলে এইটার জন্য কয়টা অতিরিক্ত পাওয়া গেছে? অতিরিক্ত পাওয়া গেছে কয়টা বলো? দুইটা পাওয়া গেছে, অতিরিক্ত দুইটা। সেম ভাবে অতিরিক্ত দুইটা, সেম ভাবে এটার মধ্যে অতিরিক্ত কয়টা পাওয়া গেছে? এই যে দুইটা BA, দেখো BA1 A2 BA2 A1, তার মানে প্রতিটার ভিতরে অতিরিক্ত কয়টা করে পাওয়া গেছে? দুইটা করে পাওয়া গেছে। তাহলে আমি যখন বের করছিলাম টোটাল বের করছিলাম কয়টা? 6টা, কিন্তু আমার রিয়েল অ্যানসার কয়টা? 3টা। আমার রিয়েল অ্যানসার কয়টা? 3টা। আর প্রত্যেকটার মধ্যে অতিরিক্ত করে পাওয়া গেছে কেন? কারণ হচ্ছে এই দুইটা অংশ হচ্ছে ফ্যাক্টরিয়াল 2 ভাবে নিজেদের মধ্যে সাজায় ফেলছিল। কাদের মধ্যে? যে ভালো মানুষগুলোর মধ্যে, আমাদের মতো যারা ছেলেরা স্বর্গ থেকে আসছেন তাদের মধ্যে নাকি? তাহলে এই যে এই ছেলেগুলা যারা ছিল তাদেরকে নষ্ট করার জন্য ওই অসৎ যে ফ্যাক্টরিয়াল 2টা, এই ফ্যাক্টরিয়াল 2টা এখানে আসলে গুণ আকারে ছিল। তাহলে আমার রিয়েল অ্যানসারটা কিভাবে বের হবে? এই রিয়েল অ্যানসার হচ্ছে এইটা, দিস ইজ মাই রিয়েল অ্যানসার। তাহলে এই রিয়েল অ্যানসারের সাথে গুণ আকারে কি ছিল? শয়তানের ফ্যাক্টরিয়াল গুলা, এই শয়তান ছেলেদের শয়তান কেঁদে বাঁচি এই টাইপের এই শয়তানগুলা, আর এটা হচ্ছে আমার টোটাল অ্যানসার। ঠিক কিনা বলো? তাহলে টোটাল অ্যানসার ইকুয়ালস টু রিয়েল অ্যানসার ইনটু শয়তান ফ্যাক্টরিয়াল। আর শয়তান মানে কি? যতগুলা কি আকারে থাকবে? ডবল ট্রিপল আকারে থাকবে, মানে কপি আকারে থাকবে। তাহলে রিয়েল অ্যানসার পাওয়ার জন্য আমরা কি করব বলো তো? এই যে রিয়েল অ্যানসার পাওয়ার জন্য আমরা যে কাজটা করব সেটা হইতাছে টোটাল অ্যানসারের গুণটা যদি এই পাশে আসে পড়ে তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে টোটাল অ্যানসার ভাগ কি হয়ে যাবে? শয়তানের ফ্যাক্টরিয়াল। বুঝছো না? কি ভাই বুঝছো না কেন ভাগ হইছে? এখন বুঝছো এই যে কেন ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ হইছে, কেন এটা যোগ হয় নাই, কেন বিয়োগ হয় নাই, বা কেন গুণ হয় নাই? কারণ একটাই, সেটা হচ্ছে এই রিয়েল অ্যানসারের সাথে কি আকারে ছিল? শয়তানটা গুণ আকারে ছিল। আর যেহেতু গুণ আকারে ছিল, গুণ আকারে থাকলে এটা এই পাশে এসে পড়লে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। বুঝছেন নাকি বুঝে নাই? আশা রাখি এতটুকু বুঝছেন। মশিউর রহমান ফাহিম, স্বর্গ থেকে আগত মোরা। হ্যাঁ একদমই, ছেলেরা স্বর্গ থেকে আসে, আমি আগে বলছিলাম। স্ক্রিন ডান দিকে সুইপ করুন, সোহান জানাতেছে। ওকে, জাস্ট একটু। তাহলে আশা রাখি তোমরা বুঝে যাবা এই অংশটা, আর যারা বুঝো নাই তারা প্লিজ আমাকে একটু জানাও। এখন ভিউয়ার্স আছে 100 জন, আমি চাই 100 প্লাস করতে। সো তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে একটু কমেন্ট শেয়ার করো, লাইক দাও, আর একটু জানিয়ে দাও তাদেরকে যে বিন্যাসের গল্প ছলে যে জিনিসটা বোঝাচ্ছি সেটা চেষ্টা করবো যে তোমরা যদি লাস্ট পর্যন্ত থাকো তাহলে আমি ক্লাসটা টানার জন্য এবং সবগুলো টপিক শেষ করার জন্য। টাইপ 1 আর টাইপ 2 অলরেডি আমাদের শেষ। আমরা ভিন্ন ভিন্ন বর্ণ থেকে কিভাবে বিন্যাস করতে হয় সেটা শিখে ফেলছি। কিছু বর্ণ এক থাকে আর বাকিগুলো যদি ভিন্ন থাকে তাহলে সেটা আমরা শিখে ফেলছি। ওকে, আশা রাখি তোমরা এতটুকু বুঝছো। যদি কিছু না বুঝে থাকো প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ, সাদাব ভালো জানাইছে, ওয়াসি আহসান সাদাব। চোখ কমেন্ট বক্সে না রেখে উপরে হোয়াইট বোর্ডে রাখি অবশ্যই। রায়হান আলমগীর আমাকে বলতেছে ভাই নামের বিন্যাস হবে, ভাই নামের বিন্যাস হবে। ভাই আমি বুঝি নাই, এটা কি বিন্যাসের ইংলিশটা জিজ্ঞাসা করতেছো? পারমুটেশন। রায়হান বলতেছে জুম আউট প্লিজ ক্যামেরাম্যান। আচ্ছা, সাইফুল্লাহ সোহান, যেটা উল্টাপাল্টা বলতেছো আমি জানি না। আজকে বাসা থেকে তুই ঠিকঠাক মতো বাসায় থাকতে পারবি কিনা? এমনও হইতে পারে হঠাৎ করে সেটা তোর বাসা থেকে উঠায় নিয়ে যাবে, গুম হয়ে যাবি। তুই কোথায় আসছিস তুই জানাস না এখনো। এগুলি বন্ধ কর। তানজিরা নিগার, আমার ভিডিও স্টপ কেন? তুমি আবার এটা রিফ্রেশ করো অথবা বের হয়ে আবার এন্টার করো। আমার মনে হয় তোমার লাইভে একটু সমস্যা হইতেছে। হ্যাঁ, 104 জন এখন লাইভে আছেন। ইসরাত জাহান উষা, জুম করা হয়েছে কেন? আগে ঠিক ছিল। আচ্ছা ঠিক আছে। 3p2 হইলে ফ্যাক্টরিয়াল কি হবে ভাইয়া? মন্দিরা পাল আমাকে আজ করছে, এটার আমি আনসার দিব ভাইয়া। অপু আর বিও, মুক্তাদির আহমেদ আশির ভাই, ওইটা কি বুঝাইছে? সরি ভাইয়া, আমাকে আবার একটু আজ করো। অপু, নাদিয়া সুচি, কিচ্ছু কইতাম না তরে, কারে কি কইবা না আমি বুঝতেছি না। মুক্তাদির আহমেদ আশির কোনটা?
আশির যদি কোনো কিছু বোঝার প্রবলেম হয় তাহলে প্লিজ আমাকে আস্ক কর। আর আপনারা যারা সেকেন্ড ইয়ারে আছেন, আমি বিন্যাসের যদি একদম সবটা নেই, বিন্যাসের চেষ্টা করবো যে আপনাদের একাডেমিকে আরো কিছু জিনিস অ্যাড করার জন্য। আপনাদেরকে যখন বিন্যাস করাইছিলাম তখন আরো কিছু জিনিস ছিল, তো আমি চেষ্টা করবো যে লাইভ ক্লাসে আপনাদের যদি এনকারেজটা থাকে তাহলে আমি বিন্যাসটা সবটা শেষ করার জন্য, বিন্যাস একদম প্রথম থেকে আমি শুরু করছি একদম শেষ পর্যন্ত আমরা কন্টিনিউ করতে চেষ্টা করবো যদি আপনাদের এনকারেজ এবং ভালোবাসাটা থাকে। মোহাম্মদ মানিক, নাদিয়া সূচি, সিমন, সাদি, তানিশা, মিম, হ্যাঁ এই তো এখানে একটা নাম পেয়ে গেছি, মিম। তাহলে আমরা এখন নতুন আরেকটা প্রবলেম নিয়ে নিই। এই যে মিম নামে যে শব্দটা আছে সেখান থেকে আমি একটা নতুন নাম পেয়ে গেছি। বলতেছে সেম প্রবলেমটা, বলতেছে মিম এর তিনটি বর্ণ হতে তিনটিকে নিয়ে কতভাবে বিন্যাস করা যায়। একটু আপনারা রিপ্লাই দিয়ে দেন কমেন্টে, দ্রুত আপনারা রিপ্লাই কমেন্টে দিয়ে দেন। এটা হবে টাইপ 2 এর প্রবলেম, যেটা জাস্ট আমি করাইছি মাত্র। একটু আমাকে অ্যানসারটা দিয়ে দেন জলদি। অ্যানসার কত হবে? মিম এর তিনটি বর্ণ হতে তিনটিকে নিয়ে কতভাবে বিন্যাস করা যায়। একটু অ্যানসার দিয়ে দেন ভাইয়া। মিমে টোটাল বর্ণ আছে কয়টা? তিনটা বর্ণ আছে, আমরা দেখতে পেয়েছি এম আই এম। তাহলে আমরা তিনটা বর্ণকে ফার্স্টে কি করব? ফার্স্ট হচ্ছে টোটাল বিন্যাস করব। টোটাল বিন্যাস কিভাবে করে? এখানে তিনটা বর্ণ আছে, তিনটা বর্ণকে টোটাল বিন্যাস কিভাবে করতে হয় আমরা জানি, একটু আগে করছিলাম ফ্যাক্টরিয়াল 3, একটু আগে আমরা করছিলাম। আর মিমের মধ্যে কয়টা শয়তান আছে? ও মিমের মধ্যে মানে মিমের মধ্যে শয়তান নাই, মানে এম কয়টা আছে? সরি মিম, আবার তুই মাইন্ড করিস না, আমি জানি তুই মাইন্ড করিস না কারণ তোর মন নাই। সো এম কয়টা আছে আমি জানি। এখানে আমরা কয়টা দেখতে পেতেছি, মানে সো কল শয়তান আর কি। এখানে এম আছে কয়টা? দুইটা। তাহলে এই দুইটা ফ্যাক্টরিয়াল দিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এটাই হবে আমার অ্যানসার। তাহলে এটার অ্যানসারটা আমরা বের করে ফেলি। তাহলে অ্যানসার কত হবে? ফ্যাক্টরিয়াল 3 মানে কত? 6, আর ফ্যাক্টরিয়াল 2 মানে কত? 2। কাটাকাটি তো আমরা পারি, ছোটবেলা থেকে কাটাকাটি খেলাটা আমরা খুব ভালো করে পারি, আর কিছু পারি না। তাহলে অ্যানসার হবে 3। দেখেন পারেন কিনা। তাহলে এবার আমি আরেকটা প্রবলেম দিই, আপনারা এবার করবেন, ঠিক আছে? তো আচ্ছা, কার কার ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং হওয়ার, ইঞ্জিনিয়ারিং পড়ার, মানে ইঞ্জিনিয়ার হওয়ার? যাদের ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে একটু কমেন্টে জানান। নাদিয়া শেখ বলছে 3 বার, খুবই ভালো। ফাহিম বলতেছে আমি শহরে নাই, পাবে না আমাকে। ফাহিম তুমি কোথায় আছো? যেখানেই থাকো ভাইয়া, ভালো থাকো, সুস্থ থাকো। তোমাকে আমরা অনেক মিস করতেছি। কিপ রেস্ট ইন ইউর সোল। পাঠানো হবে রায়হান আলমগীর 3 বার, ঠিক আছে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। আরিফ আফ্রিদি কই সোনা, তুই যেখানে থাকোস চলে আয় তাড়াতাড়ি। তাবিয়া সুলতানা তনিমা, ভাইয়া আপেক্ষিক অবস্থানের ম্যাথ দেখেন যদি পারেন। আপেক্ষিক অবস্থান সেটা কি তুমি ভাইয়া বিন্যাসের ওই যে বর্ণের আপেক্ষিক অবস্থান, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের কথা বলতেছো? সেটা ভাই আমরা পর্যায়ক্রমে দেখাবো। আজকে আমরা এই 4টা টাইপ শেষ করে আমরা হচ্ছে নেক্সট ডেতে আমরা আবার আস্তে আস্তে করে বিন্যাসটা সবটা শেষ করতে চেষ্টা করবো, ঠিক আছে তনিমা? আর চেষ্টা করবো ভাইয়া, তোরা যদি ভালোবাসা দিস, তোরা যদি লাইভে থাকোস, কমেন্ট করোস, ইন্টারেক্টিভ হোস, তাহলে আমি চেষ্টা করবো যে রেগুলার ক্লাস দিতে। আজকে কিন্তু আমরা রেগুলার ক্লাসের কোনো লাইভ ক্লাসের এখানে প্ল্যাটফর্ম রাখি নাই, কারণ গতকাল যেটা ছিল অনেক কষ্ট করে আসলে অনেক চেষ্টা করে আমরা কিন্তু গতকাল লাইভ ক্লাসে আসছিলাম। কিন্তু আসলে একটা কষ্টের কথা একটু বলি, যেটা একটা দুঃখ পাইছিলাম সেটা হচ্ছে যে গতকাল অনেকে লাইভ ক্লাসে ছিলেন, কিন্তু আপনারা ভাবেন যে কমেন্ট হয়তো পড়ি না, কিন্তু আসলে সবার কমেন্টই পড়ি। হয়তো লাইভ ক্লাসের মাঝখানে অনেকের কমেন্ট পড়া হয় না। অনেকে হয়তো এরকম ভাবেন যে ভাইরা লাইভ ক্লাস করতেছেন একটা পাবলিসিটির জন্য, হ্যানতেন। সত্যি কথা বলতে গেলে আমাদের অনেক কাজ আছে, ইনফ্যাক্ট আমার নিজের অনেক কাজ আছে। I have joined a new office and I have my own study, so আমার আসলে অনেক কাজ আছে। সবকিছুর মাঝখানে আপনাদেরকে সময় দেওয়া হইতেছে এই কারণে, বিকজ আপনাদের এখন এই করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার সময়টায় আপনি বাসা থেকে এখন বেরোতে পারতেছেন না। তাহলে সবচেয়ে ভালো যে জিনিসটা হয় সেটা হচ্ছে, আমি নিজেও ফেসবুক ইউজ করি না, যেহেতু আপনারা ফেসবুক ইউজ করেন, এখানে রাম ভাইয়া ফেসবুকে আমাকে হেল্প করতেছে। তো যেহেতু আপনারা ফেসবুক ইউজ করেন, সো ফেসবুকে আপনাদেরকে রিচ করাটা সহজ হয়। সেই কারণে ওই আইডিয়া থেকে আমাদের কেন্দ্র কিন্তু লাইভ ক্লাসের আয়োজন। তারপরেও আপনারা যদি ইন্টারেক্টিভ না হন, যদি কিছু খারাপ কমেন্ট করেন, কিছু ভালো না লাগার কমেন্ট করেন, এটা আপনারা বুঝেন যেহেতু আপনারা যথেষ্ট ম্যাচিউরড, সো তখন আসলে অনেক খারাপ লাগে। সেই কারণে আমি ভাবছিলাম যে আজকের ক্লাসের পার্টটা আসলে গতকালের ক্লাসের পার্ট ছিল, তো সেই ক্লাসটা শেষ করার পরে আমি হয়তো আর লাইভ ক্লাসে আসবো না। আর যদি আপনাদের মনে হয় যে না লাইভ ক্লাস ইজ ভেরি হেল্পফুল টু ইউ, আপনাদের মনে হচ্ছে যে ভালো, তাহলে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের লাইভ ক্লাস লাগবে। আর যদি আপনাদের না লাগে, আপনারা মনে করেন যে না ওকে ফাইন, যে আপনাদের পড়ালেখা ভালো চলছে, দ্যাটস ফাইন, আমি আসলে কিছু বলবো না। সো এটাই আর কি। যাই হোক, সো অনেক কথা বলে ফেললাম। আচ্ছা, নাদিয়া সূচি, মশিউর রহমান ফাহিম,
থ্যাংক ইউ ভাইয়া। সাইফুল্লাহ সোহান, রায়ান, ঐশী, ইচ্ছা আছে সবারই। ওকে, সো সবার যদি ইচ্ছা থাকে তাহলে আমরা এখন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং শব্দটাকে আমরা বিন্যাস করে ফেলবো। ইঞ্জিনিয়ারিং, সো এই শব্দটাকে আমরা বিন্যাস করতে হলে যে জিনিসটা করতে হবে ইঞ্জিনিয়ারিং। সো ইঞ্জিনিয়ারিং শব্দটাকে আমরা বিন্যাস করতে যাচ্ছি সবগুলো বর্ণ থেকে সবগুলো বর্ণ নিয়ে, ঠিক আছে? তাহলে এখানে টোটাল কয়টা বর্ণ আছে আমরা একটু কাউন্ট করে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে সর্বমোট বর্ণ আছে, আমি একটু লিখে ফেলি, এটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। সো সর্বমোট এখানে বর্ণ আছে 11টি। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কতগুলা রিপিট আছে, তাহলে ই কয়টা আছে দেখেন, 1 2 3, তাহলে তিনটা ই কে আপনি আলাদা লিখেন। এন কয়টা রিপিট আছে বলেন, দুইটা তিনটা, 1 2 3টা। আই কয়টা রিপিট আছে, দুইটা। জি কয়টা রিপিট আছে, দুইটা। আর কি কি আছে বলেন, আর আছে একটা, ওকে, আর আছে একটা। 3 3 6 2 8 2 10 1 11। তো এখানে এই টোটাল 11টা বর্ণ আছে। যখন আপনারা পরীক্ষার খাতায় করবেন তখন আপনারা সবসময় চেষ্টা করবেন এইভাবে বর্ণগুলোকে আলাদা আলাদা করে লিখতে, ঠিক আছে? এখন কয়টা বর্ণ নিয়ে কাজ করতে বলছে? কোশ্চেনে বলছে ইঞ্জিনিয়ারিং শব্দকে বিন্যাস করো। তার মানে তুমি ধরে নিবা যে সবগুলো বর্ণ হতে সবগুলো বর্ণকে নিয়ে বিন্যাস করতে হবে। তাহলে সবগুলোকে নিয়ে, তাহলে সবগুলোকে নিয়ে যেহেতু বিন্যাস করতে হবে, আচ্ছা বলেন তো এটা কোন টাইপের, টাইপ 1 নাকি টাইপ 2? যেহেতু এখানে রিপিট আছে তার মানে এটার ভিতরে কি ঢুকে আছে, শয়তান ঢুকে আছে, তাহলে এটা কোন টাইপ, টাইপ 2। তাহলে এবার আমাদের কাজ কি হবে, ফার্স্ট হচ্ছে টোটালটার বিন্যাস করে ফেলা। আমরা একটু আগে শিখছিলাম টোটালটার বিন্যাসটা করে ফেলবো। তাহলে টোটাল এখানে কয়টা বর্ণ আছে, 3 3 6 2 8 2 10 1 11। তার মানে টোটাল বিন্যাস কত, ফ্যাক্টরিয়াল 11, যেহেতু 11টা বর্ণ আছে। এতটুকু আমরা বুঝছি। এইবার কারা কারা রিপিট আছে, এইটা একটা শয়তান, তাহলে এখানে এই শয়তান কয়টা আছে, 1 2 3, তাহলে তিনটা শয়তানের জন্য ফ্যাক্টরিয়াল 3। আবার এখানে কয়টা শয়তান আছে, তিনটা, তাহলে আবার আরেকটা ফ্যাক্টরিয়াল 3 ইনটু। আবার এখানে দুইটা আই আছে, তাহলে এর জন্য আবার ফ্যাক্টরিয়াল 2। আবার দুইটা জি আছে, ফ্যাক্টরিয়াল 2। এটাই হবে আমার অ্যানসার। এখন অনেকে বলবা ভাই এটার অ্যানসার তো অনেক বড় আসবে, এটার অ্যানসার বের করার দরকার নেই, যেভাবে এতটুকু রেখে দিলেই হবে। এই ক্যালকুলেটরে এটার অ্যানসার আর বের করতে হবে না, বুঝছি ভাইয়া? আচ্ছা, অনেকে এই জায়গাটা একটা ব্যাচ লাগিয়ে ফেলছো, ভাইয়া আমরা যদি এই তিনটা ই, তিনটা এম, দুইটা আই, দুইটা জি সবগুলোর একসাথে করে ফেলি না, এটা করবা না। অর্থাৎ তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে এরকম করতে পারো যে ভাইয়া আমরা তো এরকম ছোটবেলায় শিখছিলাম যে রুট ওভার এ কোন রুট ওভার বি যদি থাকে, তাহলে রুট বড় করে দিয়ে এ আর বি কে এই দুইটার একই ছাতার নিচে ঢুকাই দেওয়া। তাহলে ভাইয়া এই যে ফ্যাক্টরিয়ালটা দেখতে অনেক ভালো লাগতেছে, ফ্যাক্টরিয়ালটা এখানে বড় করে দিয়ে সেটা 3 3 2 2 এগুলো একসাথে গুণ করে দিই, তাহলে 3 3 9 9 দুগুণে 18 18 দুগুণে কত 36, তাহলে একসাথে ফ্যাক্টরিয়াল 36 লিখে ফেলি। কোনোদিনও এই জিনিসটা লিখবা না। এই জিনিসটা লেখা মানে হচ্ছে তুমি বিপদে পড়বা। তুমি বিপদে পড়লে তারপর আমার অনেক খারাপ লাগবে, আমি চাই না তুমি এই বিপদটা পড়ো। তুমি যে কাজটা করবা সেটা হইতেছে যে তুমি আলাদা আলাদা করে লিখবা। যতগুলো শয়তান থাকবে শয়তানগুলোরে আলাদা আলাদা করে সেটা এরকম ফ্যাক্টরিয়াল দিয়ে লিখবা, তারপর গুণ দিবা, আর সবগুলোর মান আলাদা আলাদা করে বের করবা, ঠিক আছে ভাই? আশা রাখি এই অঙ্কটা বুঝছেন। যদি এই অঙ্কটা বুঝে থাকেন তাহলে এবার আমি আপনাদের যারা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য মানে অনেক বেশি আকুতি মিনতি করতেছেন অথবা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে, স্বপ্ন দেখতেছেন, জানি না ঘুমায় স্বপ্ন দেখেন না না ঘুমায় স্বপ্ন দেখেন আমি জানি না, স্বপ্নে কি আসে আমি বলতে চাই না, এগুলো আমি আজকে নিয়ত করে আসছি। তো অনেকেই ইঞ্জিনিয়ার হওয়ার পরে অনেকে আবার আমাকে ব্লেম করতেছেন, ভাইয়া ডাক্তার, তাহলে ডাক্তারটা কতভাবে করা যায়, তাহলে ওইটা আমরা করে ফেলি। তাহলে ডক্টরের জন্য ডিওসি DOR। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে ডক্টরকে কতভাবে বিন্যাস করা যায়। তাহলে ডক্টরের নিয়ে সবগুলোরে নিয়ে বিন্যাস করতে হবে, যেহেতু কিছু বলে দেয় নাই তার মানে সবগুলোকে নিয়ে বিন্যাস করতে হবে। তাহলে এখানে কয়টা বর্ণ আছে বলো, 6টা। আচ্ছা আমি বলবো না, তোমরা এটা একটু করো, করে আমাকে একটু কমেন্টে জানাও প্লিজ। ঐশী ভাই ক্লাস অনেক ভালো লাগে, আমরা আরো বেশি বেশি ক্লাস চাই, ধন্যবাদ। সুরাই বেগম ভাইয়া কেন হবে গুণ কেন হবে? ও আচ্ছা, এই জায়গায় কেন গুণ হচ্ছে, কারণ একটু আগে ও ভালো কথা বলছে, কে বলছে যেন ভাইয়া, সুরাইয়া বেগম, সে আমাকে জিজ্ঞাসা করতেছে যে এখানে কেন আমরা গুণ দিছি। আচ্ছা, একটু আগে আমরা যে কাজটা করছি সেটা হইতেছে আমরা কিন্তু একটু আগে একটা এরকম সূত্র দেখছিলাম, জাস্ট একটু আগে, সেটা হচ্ছে আমাদের টোটাল বিন্যাস ইকুয়ালস টু কি ছিল, টোটাল বিন্যাস ইকুয়ালস টু আমাদের প্রকৃত বিন্যাস, যেটা আমাদের রিয়েল অ্যান্সার, মানে প্রকৃত বা রিয়েল বিন্যাস। এটা ওইদিকে আবার চলে যাচ্ছে, আমি একটু নিচে লিখতেছি।
তাহলে আমাদের কি ছিল টোটাল বিন্যাস একটু আগে তুমি দেখছিলে টোটাল বিন্যাস ইকুয়ালস টু কি ছিল রিয়াল বিন্যাস ইনটু শয়তানগুলোর ফ্যাক্টরিয়াল। দেখো শয়তানগুলোর ফ্যাক্টরিয়াল। তাহলে এখন এই শয়তানগুলো কয়টা আছে মনে করো আরো অনেকগুলো শয়তান আছে, এদিকে মনে করো আরো অনেকগুলো শয়তান আছে, তাহলে এখানে আরেকটা শয়তান আছে মনে করো এই যে শয়তান ফ্যাক্টরিয়াল, এই যে এই তিনটা ই মিললে একটা শয়তান, এই তিনটা এক মিললে আরেকটা শয়তানের গ্রুপ, এই দুইটা আই মিললে আরেকটা শয়তানের গ্রুপ। এখানে শয়তান আছে তিনটা, এখানে শয়তান আছে তিনটা, এখানে দুইটা শয়তান, এখানে দুইটা শয়তান। তাহলে এরকম যদি গুণ আকারে থাকে, এখন তোমার রিয়াল বিন্যাসটা পাওয়ার জন্য তুমি কি করবে বলো তো? রিয়াল বিন্যাস পাওয়ার জন্য তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে টোটাল বিন্যাস যেটা আছে এটার উপরে রাখবা, রাখার পরে তুমি এই শয়তানটা এদিকে নিয়ে এসে করবে না, তাহলে এই শয়তানটা এদিকে ভাগ আকারে চলে আসছে শয়তান ফ্যাক্টরিয়াল। সেম ভাবে এই শয়তানটা কি হবে এদিকে চলে আসবে, এই যে এখানে গুণ হবে শয়তান ফ্যাক্টরিয়াল। ভাই বুঝছো নাকি বুঝছো না? সুরায়া বেগম আশা রাখি বুঝতে পারছো কেন এই জায়গায় আমরা গুণ দিছি, কারণ এই শয়তানগুলো সবগুলো এদিকে নিচে চলে গেছে। আমরা জানি এদিকে গুণ আকারে থাকে, এদিকে ভাগ আকারে, এভাবে নিচে গিয়ে গুণ হয়ে যাবে। ধন্যবাদ। আচ্ছা ওই ডক্টর অ্যানসারটা পাইছেন? তানিশ আমি বলতেছে ভাই অ্যানসার 60 হবে। ঠিক আছে মেবি 60 হবে 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। তানজিনা নিগার ফ্যাক্টরিয়াল 6 বাই ফ্যাক্টরিয়াল 2, খুবই ভালো। মাহবুবা আক্তার দীপ্তি অ্যানসার 360 হবে ডক্টরেট। ঠিক বলেছো ভাইয়া। তানিশ আমি একটু ভুল হয়েছে ভাইয়া, অ্যানসার 60 হবে এটা একটু ভুল হয়েছে। আর হচ্ছে সাইফুল্লাহ সোহান প্লিজ একটু কনস্ট্রাকটিভ কমেন্ট করো, আর তোমাদের যারা ফ্রেন্ড আছে একটু ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করো। আমি আশা করব যে তোমরা যদি একটু কমেন্ট করো এবং ইন্টারেক্টিভ থাকো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো প্লিজ, তাহলে আমি ক্লাস করাতে সুবিধা হবে। আর তোমরা জানো অমিত ভাই যদি ইন্টারেক্টিভ ক্লাস না পাই তাহলে ক্লাস করাতে অমিত ভাই মজা পায় না। ওকে তাহলে চলো, তাহলে এখানে কয়টা মানুষ আছে আমরা প্রথমে চিন্তা করি 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে এগুলো আমরা আলাদা আলাদা ভাবে লিখি। তাহলে ডি আছে, সি আছে, টি আছে, ও আছে। খেয়াল করো সিঙ্গেল যেগুলো আছে এগুলো আলাদা ভাবে লিখলাম, আর আর ও আছে, আচ্ছা সরি ডি সি টি আর এগুলো সবগুলো সিঙ্গেল আছে, আর ও আছে কয়টা? দুইটা। এই দুইটা শয়তানকে একসাথে রাখলাম। এবার টোটাল বর্ণ আছে কয়টা? 6টা বর্ণ আছে। তাহলে আমাদের অ্যানসার ফার্স্টে ওই যে এটা দেখো আমাদের টোটাল বিন্যাস আগে লিখে ফেলতে হবে। তাহলে টোটাল এখানে বিন্যাস 1 2 3 4 5 6, তাহলে টোটাল বিন্যাস কত হবে? ফ্যাক্টরিয়াল 6, যেহেতু 6টা মানুষ আছে তাহলে 6টা মানুষের কত হবে বিন্যাস করা যায়? ফ্যাক্টরিয়াল 6। এইবার বলতেছে শয়তানগুলোকে আমরা কি করব? নিচে দিয়ে দেব। এবার শয়তান আছে কয়টা? দুইটা, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে একটু আগে আমরা শিখছিলাম ফ্যাক্টরিয়াল 6 এর মান কত ছিল? 720, আর ফ্যাক্টরিয়াল 2 এর মান কত? 2। তাহলে এখান থেকে অ্যানসার আসবে 360। সো যাদের অ্যানসার 360 আসছে ধন্যবাদ। তোমরা আশা রাখি বিন্যাসের ক্লাস খুব এনজয় করতেছো এবং বুঝতেছো, আর যাদের আসে নাই আশা রাখি নেক্সট গুলাতে আসবে। সো ডক্টর আর ইঞ্জিনিয়ারিং এই দুইটাই আমরা পেরে ফেলছি। যদি পেরে থাকি তাহলে এবার আমরা নেক্সটটা করে ফেলবো, ঠিক আছে? তাহলে এবার খুব দ্রুত আমাকে এবার যে জিনিসটা বলে দেবা সেটা হচ্ছে ক্রিস। সো ক্রিস শব্দটাকে কতভাবে বিন্যাস করা যায় প্লিজ একটু আমাকে অ্যানসার দিয়ে দাও। টাইপ 2 এর ম্যাথ, আমরা এখন বিন্যাসের টাইপ 2 এর ম্যাথ করতেছি। ক্রিস শব্দটাকে কতভাবে বিন্যাস করা যায় একটু দ্রুত আমাকে অ্যানসার দিয়ে দাও। কারো কোনো যদি সমস্যা থাকে, লাইট, সাউন্ড, ক্যামেরা, লেখা, এভরিথিং, যে কোনো প্রবলেম থাকে প্লিজ কমেন্টে শেয়ার করো। আশা রাখি কোনো সমস্যা নাই। আর একটু আমাকে জানাও ক্রিস শব্দটাকে কতভাবে বিন্যাস করা যায়। বলো ক্রিস কতভাবে বিন্যাস করা যায়। ক্যামেরার পিছনে যারা আছেন তারা একটু বলেন। ক্যামেরার পিছনের মানুষগুলো বলতেছে 360। আমি আসলে ঠিক আছে 360 পর্যন্ত না গেলেও হবে, মানে মেইন লাইনটা বলে ফেললেই হবে। কত ফ্যাক্টরিয়াল বাই কত ফ্যাক্টরিয়াল। ক্যামেরার পিছনে যারা আছেন তারা বলেন। যেহেতু অমিত ভাইয়ের ক্লাসে আছেন সো সবাইকে আসলে ক্যামেরাম্যান বলে কেউ নাই, সবাই আসলে এখানে ক্লাসে আছেন। আচ্ছা তাহলে আমরা যে কাজটা করব ফার্স্টে এই জিনিসটাকে আবার কি করব লিখে নিব। আমরা আলাদা আলাদা করে লিখে নিই, সিঙ্গেল গুলো আলাদা লিখি। তাহলে কে আই এস এইচ, আর এই শয়তান দুইটা যেগুলো আছে এইগুলো টাইপ করে ফেললাম, ঠিক আছে? তাহলে এবার টোটাল মানুষ আছে কয়জন? 6 জন। তাহলে অ্যানসার কত? ফ্যাক্টরিয়াল 6। আর শয়তান কয়টা আছে ওইটা দিয়ে ভাগ করে দেব। শয়তান দুইটা আছে, ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করে দিয়েছি। ওই আবার আগে অ্যানসার আসবে সেটা হচ্ছে 360। আচ্ছা এগুলো যদি পাইরা যাও
এবার লাস্ট আরেকটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা দিয়ে আমি হচ্ছে টাইপ 2 থেকে বিদায় নিব, তারপর টাইপ 3 তে চলে যাব, ঠিক আছে? তাহলে টাইপ 2 আমরা আশা রাখি সবাই বুঝতেছি। যারা বুঝো নাই তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। 120 ভাবে বিন্যাস করা যায় কৃষকে। ভাইয়া মোহাম্মদ আতিকুল ইসলাম, এটা হবে অ্যানসার ফ্যাক্টরিয়াল 6 বাই ফ্যাক্টরিয়াল 2। তার মানে ফ্যাক্টরিয়াল 6 এর অ্যানসার হচ্ছে ভাই 720 আর ফ্যাক্টরিয়াল 2 মানে হচ্ছে 2, তার মানে 720 ভাগ 2, তার মানে 360 হবে এটার অ্যানসার কৃষকে। আমি যে বানানটা লিখেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, তাসনোভা আনিশা, কৃষের অ্যানসার 360। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো এইবার লাস্ট আরেকটা প্রবলেম আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কমিটি বানানটা লিখতেছি, কমিটি। ঠিক আছে? সো কমিটিকে কতভাবে বিন্যাস করা যায় সেটা আমাকে এখন বলতে হবে। তোমরা একটু ঝটপট আমাকে করে কমেন্টে একটু জানাতে দাও কমিটিকে কতভাবে বিন্যাস করা যায়। সো আমরা একটু তোমাকে হিন্টস দিতেছি, সেটা হবে কি, ফার্স্টে সি সিঙ্গেল আছে, ও সিঙ্গেল আছে, আই সিঙ্গেল আছে, তারা বিয়ে করে নাই, ব্যাচেলর। আর যারা হচ্ছে বিবাহিত শয়তান অসৎগুলা, সেই শয়তান অসৎগুলারে আমরা একসাথে লিখে ফেলি এম এম, তারপর টি টি, আর হচ্ছে ই ই। দেখেন এতটুকু বুঝছেন কিনা, যদি এতটুকু বুঝে থাকেন বাকি কাজটা আপনারা করে ফেলুন। তাহলে এবার বলেন কমিটির অ্যান্সার কত হবে? তানহা জিজ্ঞাসা করছেন আজকে কতক্ষণ ক্লাস হবে? আনলিমিটেড, যতক্ষণ পর্যন্ত ভালো লাগে, যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন ততক্ষণ পর্যন্ত ক্লাস চলতে থাকবে। সারা রাত ক্লাস চলতে পারে, আপনার শিওর। আপনারা যখন ক্যান্টনমেন্টে ক্লাস করতেন আপনারা জানেন কখনো কখনো 9টা 9:30 পর্যন্ত ক্লাস চলতো। সো আমি জানি না আসলে কতক্ষণ ক্লাস চলবে, আর 2টা টাইম আছে, 2টা টাইম দেখানোর পরে শেষ হয়ে যাবে। সো কমিটির অ্যান্সার কত? ফ্যাক্টরিয়াল 9 বাই ফ্যাক্টরিয়াল 3। আর কিছু কি ভাগ যাবে ভাইয়া? বোধহয় হয় নাই, না ভাইয়া। বিবাহিত বলে শয়তান অসৎ হয়, অসৎ শয়তান হয় কিনা আমি জানি না। টোটাল অ্যান্সারটা না লিখে মোহাম্মদ আতিকুল ইসলাম লিখছে 45360 অ্যান্সারটা। আচ্ছা ভাইয়া, টোটাল অ্যান্সারটা না লিখে জাস্ট ফ্যাক্টরিয়াল দিয়ে আমাকে বলো, তাহলে আমি একটু অ্যাসিওর হতে পারবো। টোটাল অ্যান্সারটা তো ক্যালকুলেটরে বের করতে হয়, ক্যালকুলেটরে না বের করে জাস্ট আমাকে ফ্যাক্টরিয়াল দিয়ে বলো, তাহলেই হবে। আচ্ছা, তাহলে আমি অ্যান্সারটা বলে দিতেছি। এখানে কয়টা মানুষ? 1 2 3 4 5 6 7 8 9, তার মানে অ্যান্সার হচ্ছে ফ্যাক্টরিয়াল 9 বাই। এবার বিবাহিত যে অসৎগুলো আছে, এখানে কয়জন বিবাহিত অসৎ? 2 জন। এখানে 2টা টি আছে, তাই আরো 2 জন, আর এই 2টা ই, তার মানে আরো 2 জন, তার মানে এটাই হবে অ্যান্সার। আমি জানি না এটার মেইন অ্যান্সার কি, বাট এতটুকু লিখলেই হবে। ফ্যাক্টরিয়াল 9 বাই ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2। এখন অনেকেই এটা কাজ করতে পারো যে ভাইয়া আমরা যদি যদি এরকম থাকে ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2, এই জিনিসটাকে কি 3 ইনটু ফ্যাক্টরিয়াল 2 লেখা যায় কিনা? যে এখানে তো ভাইয়া কি আছে? এখানে হচ্ছে 3টা ফ্যাক্টরিয়াল 2 আছে, তাহলে 3 কমন নিয়ে নিলাম আর ফ্যাক্টরিয়াল 2, হ্যাঁ এটা চাইলে লেখা যাবে, একই অ্যান্সার আসবে। তবে আমি চেষ্টা করব যে তোমাদেরকে বলতে যে এই কাজটা করো না, অনেক সময় এটা প্যাচ খেয়ে যেতে পারে, কারণ তুমি এটার অ্যান্সার একই আসবে, কারণ ফ্যাক্টরিয়াল 2 মানে কত? 2, ফ্যাক্টরিয়াল 2 মানে 2, আর এই ফ্যাক্টরিয়াল 2 মানে কত? 2, তার মানে এই 2 2 4 4, সরি না এটা লেখা যাবে না, একদমই লেখা যাবে না, সরি ভাইয়া এটা লেখা যাচ্ছে না। not equals to 3 into factorial 2, সরি আমি একটু ভুল বলছি, এটা লেখা যাবে না, কারণ দেখো এটার অ্যান্সার কত আসছে বলো তো? 3 into factorial 2 মানে কত? 2, তার মানে 3 দুগুণে কত? এখানে 6, আর এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8, না অ্যান্সার এক হলো না, তার মানে এটা লেখা যাবে না, সরি। সো এভাবে লিখো না। আমরা যে কাজটা করব সবসময় ফ্যাক্টরিয়াল গুলো যেগুলো আলাদা আলাদা থাকবে আলাদা আলাদা করে গুণ করে তারপর হচ্ছে আমরা অ্যান্সার বের করব, ঠিক আছে? ওকে, সো এনামুল হক খান রায়ান বলছে 9 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল। ধন্যবাদ। মশিউর রহমান ফাহিম অ্যান্সার হইছে। মীর মাহি বলতেছে ফ্যাক্টরিয়াল 9 ভাগ ফ্যাক্টরিয়াল 2 গুণ 3, ওই যে আমি যেটা বলছিলাম না ওই ভুলটা করো না ভাইয়া। মন্দিরা পাল বলতেছে ফ্যাক্টরিয়াল 9 বাই ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2, একদম কারেক্ট। তানজিরা নিগার আমি জানি না আসলে কমিটির ওই যে অ্যানসারটা 45 সাথে 360 আসে কিনা। ইসরাত জাহান উষা বলতেছে শেষ না করলেও হবে, ধন্যবাদ। আতিকুল ইসলাম 45 সাথে 360 অ্যানসারটা আমি জানি না, এটা মনে হয় হইতে পারে।
তোমরা একটু ক্যালকুলেটর করে দেখো, ক্যালকুলেটর করার মতো সময় থাকবে না আর কি। সো আমরা টাইপ 2 শেষ করে দিই এখানে, অনেকক্ষণ গল্প গুজব করলাম, টাইপ 2 শেষ করে এখন আমরা টাইপ 3 তে ঢুকে যাব, ঠিক আছে? তাহলে আমি আবার টাইপ 1 আর টাইপ 2 এর মধ্যে একটা পার্থক্য একটু বলে দিতে চাচ্ছি। টাইপ 1 এর মধ্যে ভিন্ন ভিন্ন বর্ণ থাকবে। কি রকম? যেমন একটা শব্দ হতে পারে, ধরো কি রকম একটা শব্দ, ধরো ইকুয়েশন একটা শব্দ। আচ্ছা দেখি এবার এটা একটু অ্যানসার দিয়ে দাও তো, তাহলে আমি একটু বুঝে যাব যে তোমরা কতটুকু পারছো। দেখো তো এটার মধ্যে কোনো এখানে রিপিট আছে কিনা? ইকুয়েশনের মধ্যে ই কিউ ইউ এ টি আই ও এন, ইকুয়েশনের মধ্যে কোনো রিপিট আছে? নাই। তার মানে প্রত্যেকটা কি আলাদা আলাদা, 1 2 3 4 5 6 7 8, তার মানে অ্যানসার কত হবে? ফ্যাক্টরিয়াল 8। এটাই অ্যানসার। বুঝছেন নাকি বুঝেন না? এটার মধ্যে কোনো রিপিট নাই, তাহলে এটা কোন কেস? টাইপ 1। আর যেখানে রিপিট থাকবে সেখানে হবে কি? টাইপ 2। যতগুলো রিপিট থাকবে ঠিক ততগুলো দিয়ে আমরা ভাগ করে ফেলবো। টাইপ 2 এর সূত্রটা কি? যারা একটু মিস করছেন তাদেরকে আমি আবারও বলতেছি, টাইপ 2 এর সূত্রটা হচ্ছে ফার্স্টে টোটাল বিন্যাসটা করবেন। টোটাল বিন্যাস মানে যতগুলো বর্ণ থাকবে সবগুলো বর্ণকে একসাথে নিয়ে বিন্যাস করবেন। বিন্যাস করার পরে যতগুলো শয়তান থাকবে, শয়তান মানে হচ্ছে যেগুলো রিপিট থাকবে, সেই রিপিটগুলো দিয়ে অত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিবেন। ওই রিপিট না, ওই রিপিট ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিবেন। যতগুলো রিপিট থাকবে ততগুলো রিপিট ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিবেন, তাহলে এটা হবে, এটাই অ্যানসার। রিয়েল বিন্যাসটাই হবে তোমার অ্যানসার। আশা রাখি টাইপ 1 আর টাইপ 2 আপনারা সবাই বুঝছেন। এবার হচ্ছে আমরা টাইপ 3 তে চলে যাই। কারো কোনো বুঝতে সমস্যা থাকলে প্লিজ আমাকে কমেন্টে জানান। আর আপনাদের ফ্রেন্ডসদের সাথে আপনারা লাইভ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করেন, আর যদি না ভালো লেগে থাকে তাহলে সেটাও আমাকে একটু জানান কেন ভালো লাগছে না, কোন জায়গাটা আমি বোঝাতে অসমর্থ হইতেছি। তানজিনা নিগার 8 ফ্যাক্টরিয়াল ইকুয়েশনের অ্যানসার হবে। ধন্যবাদ ভাইয়া, তোমরা বুঝতে পারছো। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টাইপ 3 তে চলে যাব। সো টাইপ 3 টা যেটা, সেটা হচ্ছে বিভিন্ন বর্ণ থেকে নির্দিষ্ট সংখ্যক, বিভিন্ন বর্ণ থেকে নির্দিষ্ট সংখ্যক। ধরো যারা মেয়েরা আছো, কন্যাকে ইংলিশে কি বলে? ডটার। সো আমরা হচ্ছে টাইপ 3 তে চলে গেলাম, হ্যাঁ? সো টাইপ 3 এর জন্য আমরা একটা সুইটেবল ওয়ার্ড খুঁজে পেলাম, সেটা হচ্ছে ডটার। সো ডটার শব্দটাতে কয়টা বর্ণ আছে বলো তো? একটু কাউন্ট করে চলো, 1 2 3 4 5 6 7 8, কয়টা বর্ণ আছে? 8টা বর্ণ। এবার এই কোশ্চেনটা বলছে টাইপ 3 এর ম্যাথটা হচ্ছে এরকম যে ডটার শব্দটি হতে প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে কতগুলো বিন্যাস করা যায়। আমি আজকে বিন্যাসের একদম বেসিক ক্লাস করাইতেছি। যারা সেকেন্ড ইয়ারে আছো, যদি কোনো বেসিক ক্লাসে বেসিকটা বুঝতে কোনো সমস্যা হয়, এটা আপনাদের লাস্ট টাইম যে আপনাদের বেসিকটা ক্লিয়ার করার। আর যারা বিন্যাস খুব ভালো পারো, জাস্ট ফাইন, ওয়েলকাম। আর যদি এরকম কেউ সমস্যা ফিল করে যে বিন্যাস ভালো বোঝে না, প্লিজ তাকে একটু এই ভিডিওটা কমেন্টে শেয়ার করে দাও। তাহলে ডটার শব্দটি হতে প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যায়। আমি আর খুব সম্ভবত বেশিক্ষণ আর লাইভ ক্লাসে থাকবো না। টাইপ 3 শেষ হলে টাইপ 4 এর খুব একটা ছোট পার্ট, তারপর আমি সেই গল্পের অ্যানসারটা দেওয়ার পরে আমি আপনাদের কাছ থেকে আজকের জন্য বিদায় নেব। ওকে, সো ডটার শব্দটি হতে প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যায়। তাহলে এটার অ্যানসার আমরা চেক কাজটা করব। তাহলে কয়টা করে বর্ণ নিয়ে? 3টা করে বর্ণ নিয়ে। কয়টা করে বর্ণ নিয়ে? 3টা করে বর্ণ নিয়ে। তাহলে যতটি বর্ণ নিয়ে কাজ করতে বলবে ঠিক ততটা আমরা চাটাই দিয়ে দেব, ঠিক আছে? তাহলে কয়টা চাটা দিয়ে দিলাম? 3টা। কেন? কয়টা করে বর্ণ নিতে বলছে? 3টা করে বর্ণ নিতে। আর ডটারে মোট কয়টা বর্ণ আছে? 8টা। ডি এ ইউ জি এইচ টি ই আর। তাহলে ডটারে মোট কয়টা বর্ণ আছে? 8টা বর্ণ আছে। এখানে কি কোনো একটা রিপিট আছে? না, কোনো রিপিট নাই। দেখো কোনো জায়গায় কোনো রিপিট নাই, প্রত্যেকটা বর্ণ সিঙ্গেল সিঙ্গেল করে আছে। তাহলে তুমি যে কাজটা করবা সেটা হইতেছে, ওই যে প্রথমে কি লিখবা? একটা পি লিখবা, পি ফর পারমুটেশন। এবার টোটাল কয়টা বর্ণ আছে? 8টা। তাহলে এখানে লিখবা 8। টোটাল কয়টা বর্ণ আছে? 8টা। আর তোমার চাটাই আছে কয়টা? চেয়ার আছে কয়টা? 3টা। তাহলে 3 লিখে দিবা। তাহলে এই অ্যানসার 8p3। তাহলে 8p3 এর অ্যানসার কত সেটা বের করার জন্য আমরা যে কাজটা করব, আমরা নতুন একটা সূত্র শিখব। সেই সূত্রটা শেখার এই জায়গাটা আমি লিখে ফেললাম। npr নামে একটা সূত্র আছে, যেটার সূত্রটা হচ্ছে ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r। এই সূত্রটা আমাদের খুব বেশি কাজে লাগবে। বিন্যাস করার পরে যখন আমরা সমাবেশ করব তখন এটা কাজে লাগবে, এবং সম্ভাবনা করার সময় আমাদের এই সূত্রটা কাজে লাগবে। সো npr এর সূত্র হচ্ছে ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r। কেন এই সূত্রটা হইছে, আমি যখনই কোনো কিছু পড়াই তখন আমি এটা এক্সপ্লেনেশনে যেতে চাই। সো এটা কেন এই সূত্রটা হইছে এটা আমি তোমাকে প্রমাণটা দেখাই দেব। এর আগে আমি তোমাকে যেটা করি, আমরা বাংলা নিয়মে কিছু কথা বলে না, বাংলা নিয়মে আমরা অঙ্কটা করে ফেলি। চলো। আচ্ছা, ডটারে কয়টা মানুষ আছে? মানুষ কয়টা আছে বলো? মানুষ কয়টা আছে?
আটটা মানুষ আছে। তাহলে আটটা মানুষ যদি থাকে, আটটা মানুষের যে কোনো একজনের ডাইকা নিয়ে আসো, যে কোনো একজনের ডাইকা নিয়ে আসো, মনে করো যে কোনো একজনের, ধরো জি রে ডাইকা নিয়ে আসছে, হ্যাঁ। তাহলে জি রে ডাইকা নিয়ে আসার পরে জি রে বলতেছি এই জায়গায় বসার জন্য, আচ্ছা এই জায়গায় বসার জন্য কারে কারে ডাইকা নিয়ে আসতে পারি, ডি রে রাখতে পারি, এ ইউ জি এইচ টি ই আর, যে কোনো একজনের রাখতে পারি। তাহলে ফার্স্ট চেয়ারে কতজন মানুষ বসতে পারে? 8 জনের যে কোনো একজন, ঠিক কিনা বলো? তাহলে ফার্স্ট চেয়ারে বসানোর জন্য অপশন আছে কয়টা? 8টা। যে কোনো একজন বসে গেল, মনে করো জি বসে গেল ফার্স্ট চেয়ারে, তাহলে একজন মানুষ কমে গেল, এই যে একটা মানুষ কমে গেল। এবার 2 নাম্বার চেয়ারে বসানোর জন্য আর কয়টা মানুষ থাকবে? 1 2 3, জি তো অলরেডি বসে গেছে যে কোনো একটা চেয়ারে, তাহলে 1 2 3 4 5 6 7, তার মানে আর কয়টা মানুষের অপশন থাকবে? 7টা। আর আরেকজন মনে করো যে কোনো একজন বসে গেল, মনে করো আর বসে গেল, তাহলে আর 2 জন চলে গেল, আর কয়জন মানুষের অপশন থাকবে? 6 জন। তাহলে সেটার জন্য হবে কত? 6। আর মাঝখানে আমরা কি দিব? গুণ দিব। কেন? কারণ আমি বিন্যাসের প্রথম ক্লাসে, গতকালের ক্লাসটা আমি দেখো না, প্লিজ একটু গতকালের ক্লাসটা একটু দেখো, লাস্ট ক্লাসটা, সেটার মধ্যে আমরা ক্লিয়ার করছিলাম যেহেতু এখানে সবগুলো বর্ণকে নিয়ে একসাথে কাজ করতে হবে। একসাথে মানে কি? এবং। আর এবং থাকলে কি করতে হয়? গুণ ইউজ করতে হয়। তাহলে দেখো, খেয়াল করো, প্রথমে আমার ডটারের মধ্যে 8টা বর্ণ থেকে যে কোনো 8টার যে কোনো একজন আসতে পারে। তাহলে আমার জন্য অপশন কত? 8। যে কোনো 8এর মধ্যে যে কোনো একজন বসে গেল, মনে করো জি বসে গেল, তাহলে জি যদি বসে যায় তাহলে আর কয়টা মানুষের অপশন থাকবে? 7টা মানুষের। তাহলে অপশন কত? 7। আর মনে করো বসে গেল, যে কোনো একটা মানুষ বসে গেল, যে কোনো একজন, তাহলে যে বসে যাবে আর কয়টা অপশন থাকবে? 1 2 3 4 5 6, তার মানে 6টা মানুষের অপশন থাকবে। তাহলে आंसर কত হবে? 6। তার মানে 8 * 7 * 8 * 7 * 6, এটাই হবে আমার কাঙ্ক্ষিত आंसर। তার মানে 8 * 7 * 6 এর যা মান হয় সেটাই হবে আমার ডটারের শব্দটি হতে প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যায়, এটাই হবে आंसर। ঠিক আছে, এখন এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি 8p3। 8p3 মানে আসলে ওই একই জিনিস। এখানে 3 মানে কি? চাটাই। এই 3 মানে কয়টা চাটাই? 3টা চাটাই। আর শুরুটা কতটা দিয়ে হবে? উপরে যেটা আছে কত দিয়ে হবে? 8 দিয়ে হবে। 8 এর পরে 1 কমায় দেব, কত হবে? 7। এরপরে 6। দ্যাটস ইট, এটাই হবে আমার आंसर। বুঝছি ভাই? তাহলে 8p3 এর आंसर পাই গেছি 8 * 7 * 6। তাহলে আশা রাখি আপনারা বুঝছেন এতটুকু পর্যন্ত। তার মানে ডটার শব্দটি হতে প্রতিবার 3টি করে বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যায় সেটা হবে आंसर 8 * 7 * 6। এটা করলে যা आंसर আসবে সেটাই হবে आंसर। ঠিক আছে, সো এতটুকু পর্যন্ত যারা বলছেন তাদের মধ্যে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ আমাকে একটু আস্ক করেন। সোরাই বেগম বলতেছে ভাইয়া এইটাকে টাইপ 1 এর মতো করি নাই কেন? হ্যাঁ, এটাকে টাইপ 1 এর মতো যদি করতে হয়, টাইপ 1 এ কি বলছিল? ভিন্ন ভিন্ন বর্ণ হতে সবগুলোকে নিয়ে বিন্যাস। তার মানে এখানে 8টা বর্ণ আছে, 8টাকে নিয়ে যদি বিন্যাস করতে বলতো তার মানে আমি কি লিখতাম? 8p8। যদি আজকে এটা বলতো যে 8টা বর্ণ আছে এবং 3টি করে না বলে যদি বলতো 8টিকে নিয়ে বিন্যাস করতে, তাহলে আমাদের এটা টাইপ 1 হয়ে যেত। তাহলে এটা आंसर হতো 8p8। কিন্তু যদি বলে যে বিভিন্ন বর্ণ থেকে নির্দিষ্ট সংখ্যক, মানে সবগুলো বর্ণকে নিয়ে কাজ করব না, কাজ করব কয়েকটা বর্ণকে নিয়ে, মনে করো এখানে 8টা বর্ণ আছে, 8টা থেকে কয়টা নিয়ে কাজ করতেছে? 3টা নিয়ে কাজ করতেছে, তাহলে সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে টাইপ 3। তার মানে 8p3 এটার आंसर। তার মানে 8 * 7 * 6। বুঝছি? এবার একটা জিনিস খেয়াল করো তো, আচ্ছা তোমরা সবাই যেহেতু অনেক স্মার্ট, তাহলে তোমাদেরকে এখন আমি একটা জিনিস একটু লিখতে পারি কিনা। আচ্ছা, এটার সাথে আমি যদি এই জায়গায় 5 * 4 * 3 * 2 * 1 এটা একটু জোর করে গুণ করে দিই, বলো তো এটা সমস্যা আছে কারো? না। আচ্ছা ভাই, জোর করে আবার গুণ দেওয়া যায়? তাহলে আবার কি করতে হবে? যেহেতু এটা গুণ আকারে লিখছি, তাহলে নিচে আবার কি করব? এই সেম জিনিসটা দিয়ে ভাগ দিয়ে দেব। মান কিন্তু একই থাকতেছে, দেখো 8p3, তাহলে 8 * 7 * 6 যা ছিল তাই আছে, জাস্ট আমরা একটা কি করছি? 5 4 3 2 1 এদিকে গুণ করছি, আবার নিচে গুণ করে দিচ্ছি। আচ্ছা, যারা একটু চালাক তারা বুঝে গেছে যে ভাইয়া 6 পর্যন্ত শেষ হয়েছিল, আপনি যে কাজটা করছেন জোর করে এটা 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 পর্যন্ত নিয়ে গেছেন, আর যেটা 6 এর শেষ হয়েছিল সেটা পরে থেকে আপনি লিখছেন। ঠিক, তাহলে যেটা উপরে লিখছি সেটা দিয়ে আমি ভাগ দিয়ে দিচ্ছি, তার মানে এটা ক্যান্সেল হয়ে গেলে আবার সেই 8 * 7 * 6। এইবার আমি কি উপরের লাইনটা এটা লিখতে পারি কিনা দেখো তো। এই যে ব্র্যাকেটগুলো যদি উঠে দিই, তাহলে 8 7 6 5 4 3 2 1 পুরোটারে একসাথে লিখে ফেলতে পারি কিনা? হ্যাঁ, লিখতে পারি, যেহেতু গুণ আকারে আছে। আর নিচের গুলা কি আছে? 5 * 4 * 3 * 2 * 1। যারা একটু ক্লাসের প্রথম থেকে ছিলেন তারা জানেন 8 থেকে শুরু হয়ে এটা শেষ হচ্ছে কিসে? 1 এ। এই জিনিসটারে কি লেখা যায়? ফ্যাক্টরিয়াল 8। এটারে কি লেখা যায়? ফ্যাক্টরিয়াল 8। যেহেতু 8 থেকে শুরু হয়ে কমতে কমতে এক এক করে কমছে, 8 এরপর 1 কমছে 7 6 এভাবে কমতে কমতে কততে গেছে? 1। তাহলে এই জিনিসটারে কি লেখা যায়? ফ্যাক্টরিয়াল 8। সেম ভাবে 5 থেকে কমতে কমতে 1 এ গেছে, তাহলে এই জিনিসটারে কি লেখা যাবে? ফ্যাক্টরিয়াল 5। দেখেন এতটুকু পর্যন্ত আপনারা বুঝছেন কিনা?
যদি এতটুকু বুঝে থাকেন, এবার আমি 5টারে যদি একটা কাহিনী করি দেখেন তো। আচ্ছা, এতগুলা কাহিনী কেন করতেছি? কারণ ওই আমার এই সূত্রটা প্রমাণ করতে হবে। তাহলে ফ্যাক্টরিয়াল 8 যেটা আছে এটা ঠিক থাকুক। এবার ফ্যাক্টরিয়াল 5 কে আমরা কি লিখতে পারি দেখো তো। 8 থেকে 3 চলে গেলে কত? 5। তাহলে আমি এই জিনিসটাকে লিখলাম 8 - 3। দেখো এটা বুঝছো কিনা? তাহলে এই সেম জিনিসটাই এখন 8p3 না থাকে সেটা যদি npr থাকে, দেখো তো এই যে 8 এর জায়গায় কি আছে? n p, আর 3 এর জায়গায় কত আছে? r। তাহলে দেখো তো উপরে কি আছে? ফ্যাক্টরিয়াল 8, উপরে যেটা আছে ওইটা আমরা লিখে দেব। তাহলে উপরে কত আছে ভাইয়া? n আছে। তাহলে কত লিখবো? ফ্যাক্টরিয়াল n। আর নিচে কত আছে? ওই যে নিচে আমি এই লাইনটার কথা ফোকাস করতেছি। 8 - 3 মানে বড়টা মাইনাস ছোটটা, উপরে যেটা আছে মাইনাস নিচে যেটা আছে। তাহলে উপরে কি আছে? n, আর r আছে কোথায়? নিচে। তাহলে এটা কি লিখবো? ফ্যাক্টরিয়াল n - r। সূত্র প্রুভড হয়ে গেছে। বুঝছেন নাকি? বুঝছেন? ওকে। এইবার অনেকে এটা যদি না বুঝে থাকে, এটার বইয়ে একটা বিদ্যুতের প্রমাণ আছে, ওইটা আমি চাইলে দেখাতে পারতাম, ওই জিনিসটা লাগবে না। তারপর আপনাদের সূত্রটা কিভাবে আসছে জাস্ট এতটুকু আমি বোঝানোর জন্য এই কাজটা করলাম আর কি। তারপরও এবার যদি আপনাদেরকে একটা কোশ্চেন করি, দেখি আপনারা পারেন কিনা। যদি বলেন হাতি, ও আচ্ছা, সবাই বলবেন যে ভাই আমি বারবার হাতি শব্দটা কেন নিয়ে আসতেছে, অন্য প্রাণীটা নিয়ে আসছে। কুত্তা, বিলাই, শিয়াল, কি আছে বলেন একটা, রাজহাঁস, খাসি, জল খাসি, এই টাইপের কিছু। আচ্ছা এবার ধরো কুত্তা, কুত্তা পি, আর এখানে হচ্ছে বিড়াল। তাহলে কুত্তা পি বিড়াল, এটারে কি লেখা যাবে? তাহলে এটারে যে কাজটা করব সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল দিয়ে দিব, নিচে একটা ফ্যাক্টরিয়াল দিয়ে দিব। আমরা জানি উপরে ফ্যাক্টরিয়ালে উপরে যেটা আছে সেটা বসে যাবে। তাহলে উপরে ফ্যাক্টরিয়ালে কি বসবে? কুত্তা, মানে কুকুর। ব্রাউনের মানুষ আমরা তো অনেক মধুসূত্র। আর নিচে কি বসে? উপরেরটা মাইনাস নিচেরটা। তাহলে কুত্তা থেকে বিড়ালটা বাদ চলে যাবে। তাহলে কি হবে? কুত্তা মাইনাস বিড়াল। দেখেন বুঝছেন কিনা? সো আমরা হচ্ছে টাইপ 3 এর অঙ্ক আমরা পড়ে ফেলছি। তাহলে টাইপ 3 এর যে ব্যাপারটা সেটা হচ্ছে সবগুলো বর্ণ থেকে সবগুলোকে নিয়ে যদি বিন্যাস করতে বলে সেটা কত? টাইপ 1। সবগুলোকে নিয়ে বিন্যাস করতে বলবে না, কয়েকটাকে নিয়ে বিন্যাস করতে বলবে। তাহলে কয়টাকে নিয়ে বলছে? এখানে 3টাকে নিয়ে বিন্যাস করতে বলছে। তাহলে আমরা যে কাজটা করব, কয়টা টোটাল বর্ণ আছে? 8টা বর্ণ আছে। তাহলে 8 লিখবো উপরে পি, আর এরপরে কত লিখবো? যতটা নিয়ে বিন্যাস করতে বলছে, তার মানে 3টাকে নিয়ে বিন্যাস করতে বলছে। তাহলে এইটা অনেক সময় ভার্সিটির এমসিকিউ তে এই টাইপের কোশ্চেন আসে। আচ্ছা এখানে ভার্সিটির এমসিকিউ একটা পড়ায় ফেলে। অনেক সময় এরকম ভার্সিটিতে এরকম এমসিকিউ আসে, বলে যে এই কোশ্চেনটার অ্যানসার দিয়ে দিন। দেখেন ভার্সিটির এমসিকিউ একটা বলে যে tan p3 এর মান কত? তাহলে tan p3 এর মান কত? আপনারা এই সূত্রটা দিয়ে করতে পারেন, এই যে কুত্তা পি বিড়াল, এই সূত্র দিয়ে করতে পারেন, এটা দিয়ে করতে পারেন, অথবা আপনাকে একটা ট্রিক শিখাইছিলাম ওই ট্রিক দিয়ে করতে পারেন। আচ্ছা যদি কুত্তা পি বিড়ালের দিয়ে করেন তাহলে এটা অ্যানসার কত হবে বলেন তো? তাহলে উপরে যেটা থাকে, উপরে কত আছে? 10। তাহলে ফ্যাক্টরিয়াল 10 বাই বড়টা থেকে ছোটটা মাইনাস, মানে উপরটা থেকে নিচেরটা মাইনাস। তাহলে ফ্যাক্টরিয়াল 10 মাইনাস ফ্যাক্টরিয়াল 3। তাহলে এটার অ্যানসার কত? ফ্যাক্টরিয়াল 10 বাই ফ্যাক্টরিয়াল 7। তাহলে ফ্যাক্টরিয়াল 10 বাই ফ্যাক্টরিয়াল 7 এটার অ্যানসার। এখন ফ্যাক্টরিয়াল 10 এর মান আপনি ক্যালকুলেটরে বের করবেন, ফ্যাক্টরিয়াল 7 এর মান ক্যালকুলেটরে বের করবেন। এখন অনেক ভার্সিটিতে তো আপনাকে ক্যালকুলেটর নিয়ে যেতে দিবে না, তখন আপনি কি করবেন বলেন? কি করবেন বলেন? তখন আপনি যে কাজটা করবেন, tan p3 এরকম টাইপের অনেক সময় ভার্সিটিতে কোশ্চেন আসে, তখন আপনি যে কাজটা করবেন, ওই যে অমিত ভাই শিখাইছিল এখানে 3 মানে কি আছে? 3টা চাটাই, তার মানে আপনি চাটাই 3টা দিয়ে দেন, ঠিক কি না? তাহলে 3টা চাটাই আপনি দিয়ে দিবেন। এইবার আপনার শুরুটা কি দিয়ে হবে? 10 দিয়ে শুরু হবে, যেটা উপরে আছে। তাহলে উপরেরটা আগে লিখে ফেলেন, এখান থেকে 1 কমাবেন। তাহলে 10 থেকে 1 কমলে কত? 9। আর 9 থেকে 1 কমলে কত? 8। এর অ্যানসার কত? 8 × 72 আর 8 × 10 720। দেখেন আপনি এত বড় গুণ ভাগ বাদ দিয়ে আসলে আপনি কি করছেন? জাস্ট একটা ট্রিক দিয়ে, দিস ইজ দ্য ট্রিক। সো দিস ইজ দ্য ট্রিক পার্ট, ট্রিকি পার্ট। সো অনেক সময় আপনারা যারা চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য এরকম অনেক সময় মান আসে, tan p3 এর মান বের করতে বলে। তখন আমরা যে কাজটা করব, নিচে যেটা থাকবে ততগুলো আমরা চাটাই দিয়ে দিব। যারা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা যারা আজকে আমার লাইভ ক্লাসটা দেখতেছেন, আর যে উপরের মানটা আছে সেই উপরের মানটা প্রথম ঘরে লিখবেন, লেখার পরে এখান থেকে 1 কমিয়ে দিবেন, তারপর আরেক কমিয়ে দিবেন। কেন 1 কমাইতেছেন আমি আগে বলছিলাম, কারণ প্রথমে 10 জন মানুষ বসার প্রথম ঘরে অপশন আছে, তারপর একজন বসে যাবে, তাহলে আর কয়জন মানুষ থাকবে? 9 জন মানুষের বসার অপশন থাকবে। আর 9 জন মানুষ বসে আর একজন কমে গেল, তাহলে 2 জন কমে গেল। তাহলে 10 জন থেকে 2 জন চলে গেলে আর থাকবে 8 জন মানুষ, 8 জন মানুষ বসার অপশন থাকবে। তার মানে এখানে 8টা অপশন, তার মানে 10 × 9 × 8। আর কেন আমরা গুণ দিছি? কারণ সবগুলো মানুষকে একসাথে নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ এমন হবে। সো দিস ইজ দ্য টাইপ 3। আশা রাখি আপনারা বুঝছেন।
আসিফ আল বাইস রাহি, অনেক অনেক ধন্যবাদ, তোরে অনেকদিন পরে লাইভে পেলাম, থ্যাংক ইউ ভাইয়া। মুক্তাদির আহমেদ আশির, টাইপ 1 এর সবগুলো বর্ণ নিয়ে করা হয়। আশিরের উত্তরটা একদমই ঠিক এবং আশির ঠিক উত্তর দিয়েছে। আয়তুল্লাহ খমেনি, থ্যাংক ইউ দোস্ত ফর ওয়াচিং দ্য ভিডিও, অনেক অনেক মিস করতেছি তোরে। আর সুরাই বেগম সহ আরো অনেকেই আছেন এখানে, অমি আছেন, তাসনুমা আনিশা, ইমরুন জাহান অমি, জান্নাত আছেন, সুচিত্রা কর্মকার আছেন। ভাইয়া নিচে 3 হইল না কেন? ভাইয়া নিচে 3 হইল না কেন? কারণ এইখানে ভাইয়া 8p3 এর এটার আমি বলছিলাম এটার যদি সূত্র দিয়ে করো তাহলে সূত্রের অ্যানসারটা কত হবে? ওই যে আমি কোশ্চেন লিখছিলাম, আচ্ছা যা কোশ্চেন লিখছিলাম ভুলে গেছি, অ্যাম্পিয়ার এর সূত্র দিয়ে যদি আমি লিখি তাহলে 8p3 এর অ্যানসারটা কি হবে? তাহলে আমি একটু মুছে দিই ভাইয়া, বোর্ডটা তো অনেক কিছু লিখে ফেলছি, তোমরা মনে হয় আবার একটা, ও আচ্ছা হ্যাঁ নিচে লিখছিলাম, মুছতে গিয়ে আমি মনে পড়ছে। সো 8p3 এর অ্যানসার কি হবে? এই যে ফ্যাক্টরিয়াল 8 বাই ওই যে n মাইনাস r, তার মানে ফ্যাক্টরিয়াল 8 মাইনাস 3, মানে ফ্যাক্টরিয়াল 8 মাইনাস 3 বা 8 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল হোয়াটএভার। তো এখান থেকে আমরা অ্যানসারটা বের করতে পারি, ঠিক আছে? এখান থেকে যে অ্যানসারটা আসবে সেটাও একই হবে। আর আমি যেটা শিখেছিলাম সেটা হইতাছে তুমি কি করবা, 8p3 এর ক্ষেত্রে তুমি জাস্ট এখানে 3টা চাটাই দিবা, 3টা চাটাই দেওয়ার পর, কেন 3টা চাটাই দিতেছি কারণ এখানে 3 আছে, তাহলে 3টা চাটাই দিবা আর শুরুটা করবা হচ্ছে উপরটা দিয়ে। এটা আসলে বিন্যাসের যদি সিস্টেমে বলতে যাই তাহলে শুরুটা হবে কেন উপরটা দিয়ে, কারণ টোটাল কয়টা বর্ণ আছে? 8টা বর্ণ আছে, তাহলে প্রথমটার জন্য কয়টা অপশন আছে? 8 জনের যে কোনো একজন বসতে পারে, যে কোনো একজন বসে গেল, একজন বসে গেল, তাহলে আর কয়জন থাকবে? 7 জন, তাহলে এই 7, আর এরপরে আর কয়জন থাকবে? 2 জন চলে গেছে, তাহলে আর 6 জন থাকবে, তার মানে 6। আর কেন বলতেছি? কারণ একই সাথে নিয়ে তাদেরকে একই সাথে বসাতে হবে। সো বাস দ্যাটস ইট। তার মানে 8 জন থেকে 3 জনকে নিয়ে কত ভাবে বিন্যাস করা যায়? आंसर হবে 8p3, 8 * 7 * 6। ওকে, সো টাইপ 3 এর ম্যাথগুলো এখানে আমরা শেষ করতেছি। এবার হচ্ছে মন্দিরা পাল ভাইয়া, এখন কেন 8 আর 3 এক ফ্যাক্টরিয়ালি হবে? এটা হচ্ছে ভাইয়া সূত্রটা হচ্ছে এরকম যে অ্যাম্পিয়ার এর সূত্রটা হচ্ছে ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r, মানে ফ্যাক্টরিয়ালের ভিতরেই n মাইনাস r টা থাকবে, ঠিক আছে? সো এই জায়গাটার মধ্যে যেটা আছে সেটাকে টাইপ 2 এর সাথে মিস আপ করো না। ওকে, টাইপ 2 এর সাথে মিস আপ করো না ভাইয়া। তাশরিফুল্লাহ, অনেকক্ষণ পরে আসছো ভাইয়া, ধন্যবাদ তারপরে আসছো, কিন্তু টাইপ 3 পর্যন্ত আমাদের বোঝানো শেষ। রাফি ইসলাম, কোন অ্যানিমেল হয় কি বলতেছে রাফি ইসলাম? রকেট কি হয়? মাথাটা নষ্ট হয়ে গেছে মনে হয়। আর কুত্তা বিলাই, হ্যাঁ ব্রাউন ব্রিয়ার ভাষায়। ওকে, সো আমরা হচ্ছে এখন টাইপ 3 এর একটা ম্যাথ আমরা একটু প্র্যাকটিস করার জন্য যাচ্ছি। দেখি এখন একটা ম্যাথ আমরা প্র্যাকটিস করব। তাহলে চলো একটা ম্যাথ, যে ম্যাথটা এখন সবার জন্য খুব জলদি করে করতে হবে। হ্যাঁ, তো ট্রায়াঙ্গেল আর কিছুক্ষণের মধ্যে আমরা লাইভ ক্লাস শেষ করে ফেলবো। আমি জানি অনেকটা লেংথি করে ফেলতেছি আপনাদের ক্লাস। ট্রায়াঙ্গেল শব্দটি হতে প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যায়? একটু আমাকে কমেন্টে জানান দিন এটার অ্যানসার কত হবে। ট্রায়াঙ্গেল শব্দটি হতে প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে কতটি বিন্যাস করা যায় বা কতভাবে সাজানো যায়? তাহলে এটার অ্যানসারটা একটু বলে ফেলেন। টাইপ 3 এর এই অঙ্কটা করলে আমরা টাইপ 3 আশা রাখি শেষ করে ফেলবো, তারপর টাইপ 4 করে আমরা চলে যাবো আর কিছুক্ষণ পরে। সো এটার অ্যানসার কত হবে ভাইয়া? সুরাই বেগম ধন্যবাদ। মোহাম্মদ সাইফুল হাসান ভাই, কোনো n ফ্যাক্টরিয়ালের লাস্ট 2 ডিজিট জানার কোনো ইকুয়েশন আছে and could be up to 100? হ্যাঁ, তুমি একটা ভালো কথা বলছো, চেষ্টা করব। তোমার উত্তরটা আজকে দিতে পারবো না ভাইয়া। আনাসুল্লাহ সাদি, তোমার কমেন্টটা পড়ে নিছি, তোমার কমেন্ট আমি দেখতে পাইছি, মনে কষ্ট পেও না, বালিশ ভিজাও না, অনেক ভিজাই ফেলছো, ঠিক আছে। মেহের ধন্যবাদ। আচ্ছা, এটার অ্যানসার কত হবে? তাহলে এখানে কয়টা বর্ণ আছে টোটাল আমরা চেক করি। তাহলে এখানে বর্ণ আছে 1 2 3 4 5 6 7 8, তার মানে লিখব কত? ফ্যাক্টরিয়াল 8, ঠিক আছে। আর এখানে কয়টা বর্ণ নিয়ে আমরা কাজ করব? ও আচ্ছা, এটা একবার আমি লিখে রাখতেছিলাম। আচ্ছা, তোমরা হচ্ছে একটু ভাঙে দেখতে যাচ্ছ। তাহলে এখানে টোটাল কয়টা বর্ণ আছে? 8টা বর্ণ আছে। তাহলে 8টা থেকে কয়টা নিয়ে কাজ করব? 3টা নিয়ে কাজ করব। তার মানে অ্যানসার হবে 8p3, ওই আগেরটার মতো 8p3। এটা আমরা কিভাবে লিখতে পারি? ওই যে ওইটা আমি লিখতে চাইছিলাম একসাথে। আমরা ফ্যাক্টরিয়াল 8 বাই ফ্যাক্টরিয়াল 8 মাইনাস 3, তাহলে এখান থেকে কত হবে? ফ্যাক্টরিয়াল 8 আর ফ্যাক্টরিয়াল 8 মাইনাস 3 মানে কত? ফ্যাক্টরিয়াল 5। আর এখান থেকে যা হয় আর কি। আর যারা একটু শর্টকাটে করতে চাও ট্রিকি ওয়েতে, তারা কি করবে? যেহেতু 8p3 অ্যানসার হবে, 8p3 অ্যানসার, এটা হচ্ছে ট্রিকি ওয়ে। সো আপনারা যে কাজটা করবেন, একটু আগে বুঝেছি আবার বলতেছি, 3টা চেয়ার দিবেন, প্রথমটা শুরু করবেন, প্রথমটা বড়টা দিয়ে, ওই যে 8 যেটা উপরে আছে, তারপর 1 কমাবেন, 1 কমাবেন, শেষ অ্যানসার। সো দিস উইল বি দ্য অ্যানসার। ওকে, 8p3 হবে। তিথিপাল, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, এটার অ্যানসার 8p3 হবে। সো
এইবার এটার মধ্যে একটা প্যাচ আছে, সেই প্যাচটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। আজকে যদি আমি এটা মুছে ফেললাম, হ্যাঁ, সো টাইপ 3 এর আমাদের অঙ্ক শেষ, আর জাস্ট কিছুক্ষণ। তো আজকে যদি এরকম একটা কিছু বলতো, ধরো সেই ইঞ্জিনিয়ার শব্দটা বারবার ইঞ্জিনিয়ারটাই আসে, বুয়েট আমাকে বোধহয় তাই শিখেছে বারবার ইঞ্জিনিয়ার উচ্চারণ করার জন্য। সো ইঞ্জিনিয়ার শব্দটা, এই ইঞ্জিনিয়ার শব্দটা থেকে যদি এবার আমাকে বলতো প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে, তো এইবার দেখো এটাকে আমরা এই নিয়মে করতে পারবো না। যদি টাইপ 3 নিয়মে করতে চাও তার মানে সবগুলো বর্ণকে আলাদা আলাদা হতে হবে। আলাদা আলাদা হলে তুমি 8টা বর্ণ থেকে 3টা বর্ণকে নিয়ে আসতে পারবা। কিন্তু এই জায়গায় দেখো কয়টা বর্ণ আছে, 1 2 3 4 5 6 7 8, তার মানে এখানে টোটাল বর্ণ আছে 8টা, টোটাল 8টা বর্ণ আছে। এবার টোটাল 8টা বর্ণ থেকে তোমাকে বলতেছে 3টি করে বর্ণ নিয়ে, টোটাল 8টি বর্ণ হতে 3টি বর্ণ নিয়ে, 3টি কে নিয়ে। তাহলে এবার এই জায়গায় কি রিপিট আছে না, দেখো তো ই 3টা আছে, তারপর এখানে আর কি রিপিট আছে, এন রিপিট আছে। এইবার যে রিপিট আছে সেই কারণে টোটাল আছে কয়টা, 8টা, আর এখানে নিতে বলছে কয়টা, 3টা। এই ক্ষেত্রে তুমি বিন্যাস টাইপ 3 নিয়মে করতে পারবে না। তাহলে এই অঙ্কগুলো করার জন্য আমরা যে কাজটা করব, সমাবেশ করে বিন্যাস করতে হবে। ফার্স্টে সমাবেশ করব, তারপর বিন্যাস করব, সমাবেশ করব দেন বিন্যাস করব। এটা আমরা পর্যায়ক্রমে সিকোয়েন্সিয়ালি ক্লাসে আমরা দেখব, ঠিক আছে? সো সমাবেশ করার পরে তারপর হচ্ছে বিন্যাস করব, এটা আমরা একটু কয়েকদিন পরে দেখব। আর যদি আমাদেরকে আজকে এটা বলতো যে টোটাল 8টি বর্ণ হতে 8টিকে নিয়েই কতভাবে বিন্যাস করা যায়, তাহলে আমরা এই টাইপের অঙ্ক, এটা তো আমরা অলরেডি টাইপ 2 তে করছি, তাহলে সেক্ষেত্রে অ্যানসার কত হবে টাইপ 2 এর অঙ্ক। তাহলে টাইপ 2 এর অঙ্ক কত হবে বলো, যেহেতু 8টা বর্ণ আছে তাহলে ফার্স্টে ফ্যাক্টরিয়াল 8 দিয়ে দিবা, আর এখানে রিপিট আছে কয়টা, 3টা ই আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 3, আর n কয়টা আছে, 2টা, তো ফ্যাক্টরিয়াল 2, এটাই হবে आंसर। দেখো বুঝছো কিনা? সো যদি কোনো কারণে তোমাকে রিপিট কেসের অঙ্কের মধ্যে যতটা বর্ণ আছে তার চেয়ে কম বর্ণ নিয়ে বিন্যাস করতে বলে, তাহলে সেটা আমরা সমাবেশ করে বিন্যাস করব, ঠিক আছে? আর যদি যতগুলো রিপিট কেসের মধ্যে এরকম যদি শয়তান টাইপের অঙ্ক থাকে, যতগুলো বর্ণ আছে সবগুলো বর্ণকে নিয়েই বিন্যাস করতে বলে, তাহলে আমরা ডিরেক্ট বিন্যাস করে দেব। আর কেন আমি ওই সমাবেশ করে বিন্যাস করতেছি সেটার অ্যানসার আমরা সমাবেশ অধ্যায়ে গেলে আমরা করব, ঠিক আছে? ওকে, সো টাইপ 3 শেষ, লাস্ট টাইপ 4। টাইপ 4 দেখাইতে বেশিক্ষণ লাগবে না, জাস্ট 5 মিনিট। সো টাইপ 4 এ কি বলতেছে, অ্যাম্পিয়ারের সূত্র ব্যবহার করে n এর মান নির্ণয় করতে। সো আমরা একটা অঙ্ক নিই, চলো। তাহলে অঙ্কটা কি, অঙ্কটা হচ্ছে 4 * np3 = 5 * n-1 p3। ওকে, সো এই অঙ্কটার অ্যানসারটা আমরা বের করব, n এর মান বের করতে বলছে। সো এখানে n এর মান আমরা কিভাবে বের করব, তাহলে আমরা ফার্স্টে যে কাজটা করব, 4 যেটা আছে 4টাকে আমরা এখানে লিখে ফেলবো। np3 আছে, যারা একটু আগে মনোযোগী ছিল তারা একটু শিখে ফেলছো যে ভাইয়া যেহেতু এখানে নিচে 3 আছে তাহলে আমরা এখানে চেয়ার কয়টা দিয়ে দেব, বলো 3টা 4টা দিয়ে দেব, ঠিক কিনা বলো? তাহলে প্রথমে শুরু করব কোনটা দিয়ে, উপরেরটা দিয়ে, তাহলে n লিখলাম। তারপর np3 এর মান কত হবে বলো, n-1, ওই যে প্রথমে যেটা দিয়ে শুরু করব এখান থেকে 1 কমে যাবে, তারপর আরো 1 কমে যাবে, তাহলে আরো 1 কমলে কত হবে, n-2 ইকুয়ালস টু এই পাশে কত আছে ভাই 5 ইনটু এবার n-1 p3, আগে দেখো কয়টা চেয়ার দিবা, 3টা, তাহলে 3টা 4টাই দিয়ে দাও, চেয়ার বা চাটাই যেটাই বলো। এবার শুরুটা করবা কোনটা দিয়ে, n-1 উপরে যেটা থাকবে, তাহলে n-1। এবার এখান থেকে 1 কমে যাবে, তার মানে কত হবে, n-1 থেকে 1 কমে গেলে কত হবে, n-2, আরো 1 কমে যাবে, n-3। এবার দেখো এখান থেকে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, n-1 ক্যান্সেল, n-2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি থাকবে বলো, বা এখানে থাকছে 4n = এই পাশে কি থাকছে 5 আর n-3 গুণ করে আছে, তাহলে 5 * n-3। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা লিখতে পারি 4n = 5n - 15। তাহলে আমরা 15টাকে এই পাশে নিয়ে এসে করলাম 5n - 4n বা n = কত, 15। সো এই টাইপের কিছু অ্যানসার বের করতে বলতে পারে, আশা রাখি এই টাইপের অঙ্কগুলো পারবেন আপনারা। সুতরাং n = 15। সো এটা যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে এবার আরেকটা অঙ্ক দিয়ে দিতেছি, আমি এটা মুছে দিলাম। কারো যদি কোনো বুঝতে কষ্ট হয় বা বুঝেন নাই তাহলে আমাকে একটু জানেন। এবার এটা যদি পেরে থাকেন তাহলে আমি একটা নতুন আরেকটা অঙ্ক দিই, সেটা আপনাদের HW থাকবে, সেই HW-টা নিজেরা করে ফেলবেন। n-1 ওকে, জাস্ট
n minus 1 p3 is to n plus 1 p3 equals to 5 is to 12. ওকে, সো এটার অ্যানসার বের করবে। এখান থেকে দেখবেন n এর দুইটা অ্যানসার আসবে, একটা আসবে হচ্ছে এখান থেকে n এর মান বের করতে বলবে, একটা আসবে 8, আরেকটা আসবে হচ্ছে 9/7। কিন্তু n কখনো ভগ্নাংশ হয় না। এটা কেন n কখনো ভগ্নাংশ হয় না? যদি আপনাকে বলা হয় 10.5টা মানুষ থেকে 8টা মানুষ নিয়ে কাজ করতে, 10.5টা কখনো মানুষ হয়? তার মানে সবসময় বিন্যাসে সবসময় পূর্ণ সংখ্যা হবে। যদি বলা হয় 10.5টা কলম থেকে 10টা কলম নিতে, সম্ভব না। 10.5টা আবার কি কলম হয়? তার মানে কখনোই বিন্যাসে n এর মান বা r এর মান কখনোই কি হবে না? ভগ্নাংশ হবে না। মনে থাকবে? তার মানে n এর এখানে দুইটা মান আসছে, 8 আসছে আর 9/7 আসছে। যেহেতু 9/7 এখানে গ্র্যান্ড হবে না, তার মানে অ্যানসার হবে n = 8। সো এটা হবে আমার অ্যানসার। এখন এটা কিভাবে করবেন? আমি যেভাবে টাইপ করে অঙ্কটা দেখাইছি সেটা আপনারা বাসায় করবেন, ঠিক আছে? সো দ্য লাস্ট পার্ট অফ দ্য ক্লাস, আই থিংক অল দ্য স্টুডেন্টস, আপনাদেরকে অনেক বিরক্ত করে ফেলছি ভাইয়া। ইসরাত আইশি অ্যানসার কি 5c 3 × 3 ফ্যাক্টরিয়াল? ভাই এটা কোনটা অ্যানসার দিছো আমি জানি না। মাহবুবা আক্তার দীপ্তি, ভাইয়া এটা আবার একটু বুঝাই দেন প্লিজ, আমার নেট প্রবলেম হয়েছিল। আচ্ছা ভাইয়া, আচ্ছা দীপ্তি, তুমি কোন অঙ্কটার কথা বলছো? আগের অঙ্কটা, যেটা আগের অঙ্কটার কথা যদি তুমি বলো, কি এটার অঙ্কটা বোঝাবো নাকি আগের অঙ্কটা? একটু আমাকে জাস্ট একটু ক্লিয়ার করো দীপ্তি। আর কে আসো? মিম ভাইয়া, লেখাগুলো ঝাপসা দেখছি, সরি ফর দ্যাট। ওকে, পেজ পোস্ট দিছিল ভাইয়া। রাফি ইসলাম, আব্দুল্লাহ মাহমুদ, বাশির আহমেদ আছে, জারিফ ওসমানী, রায়ান আলমগীর, আপনারা আছেন, আব্দুল্লাহ মাহমুদ, তিথিপাল, মোহাম্মদ মানিক, সুরাইয়া বেগম সহ অনেকেই আছেন। আনাসুল্লাহ সাদি ভাই, 0 ফ্যাক্টরিয়াল এর ব্যাখ্যা দিলেন না এখনো? হ্যাঁ দিচ্ছি এখনই। সানাহার বেগম ভাইয়া, টাইপ 4টা আবার একটু, কোনো সমস্যা নাই ভাইয়া, 4টা টাইপ 4টা আমি আবার একটু দেখাইতেছি। চলো এই অঙ্কটাই করাই দিই তোমাদেরকে, তাহলে এই অঙ্কটা করাই দিলে তোমাদের আশা রাখি প্রবলেম সলভ হয়ে যাবে। এখানে n - 1 p3 is to n + 1 p3 আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে জানি যে এই জিনিসটাকে এইভাবে লেখা যায়, n - 1 p তারপর 3, আর এখানে কি হবে n + 1 p3 ইকুয়ালস টু এই পাশে কি হবে 5/12। এবার আপনারা যে কাজটা করবেন, ওই যে বলছিলাম এখানে চেয়ার আছে কয়টা? 3টা, তাহলে 3টা চেয়ার দিয়ে দিবেন। এই যে 3টা চেয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, চেয়ারটা আপনি মানে কল্পনায় রাখেন আর কি। তাহলে 3টা চেয়ার আছে, শুরুটা হবে কি দিয়ে? n - 1 ইনটু একটা কমাই দিবেন, তাহলে কত? n - 2 ইনটু n - 3। আর এখানে নিচে আবার চেয়ার আছে 3টা, আর এখানে শুরু হবে কি দিয়ে? n + 1 দিয়ে শুরু হবে। তাহলে n + 1 থেকে 1 কমে গেলে কত? n + 1 থেকে 1 কমে গেলে ওই যে এরকম, এই যে n + 1 থেকে 1 কমে গেছে মানে কি -1 1 কেটে যাবে, তার মানে থাকে কত? n। তাহলে এই যে n আর কি আছে? n থেকে আরো 1 কমে যাবে, তার মানে কত হবে? n - 1। আর এই পাশে কি আছে ভাই? 5/12। এখন দেখো n - 1 আর n - 1 ক্যান্সেল, তাহলে বাকিগুলোরে তুমি কি করবা? গুণ করে দিবা, n + 2 ইনটু n + 3, আর এদিকে হচ্ছে n + 1 ইনটু n। সো এগুলোরে তুমি কি করবা? গুণ করবা 5/12 এর সাথে, এইভাবে বীজগাণিতিক নিয়ম করবা। সরি, n + 3টা এটা n - 3 হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। সো n - 2, এটা আমি সরি আমি একটু n - 2, হ্যাঁ n - 2 ইনটু n - 3, আর এখানে n + 1 ইনটু n। হ্যাঁ, তারপর তুমি এই পাশে গুণ করবা, গুণ করে লাস্টে জাস্ট ওই যে বীজগণিত আমরা ক্লাস 8 এ যেভাবে গুণ করতাম আর কি, আর গুণ করতাম, গুণ করে তারপর n এর মান বের হয়ে যাবে, ঠিক আছে? আশা রাখি তুমি বুঝছো। n এর মান দুইটা আসবে, একটা আসবে 8 আর একটা আসবে 9/7, ঠিক আছে? জাস্ট মিডল ফ্যাক্টর করবা, তাহলে হয়ে যাবে। আশা রাখি বুঝতে পারছো। সো দ্যাট ওয়াজ দ্য লাস্ট ম্যাথ। আর কোনো সমস্যা আছে কিনা ভাই একটু জানাও। আমি টাইপ 4টা আমি আবার একটু বলে দিছি, আশা রাখি আর সমস্যা নাই। এই টাইপের প্রবলেমগুলো তোমাদের ভার্সিটি এমসিকিউ তে অনেক সময় আসতে পারে n এর মান বের করার জন্য। সো এটা একটু রাফ করে দ্রুত করে ফেলবা, ঠিক আছে? সো লাস্ট হচ্ছে আমার সেই গল্পটা যেটা হচ্ছে এইচএসসি ভাইভাতে, প্র্যাকটিক্যালের ভাইভাতে আমাকে জিজ্ঞাসা করছিল, সেই গল্পটা দিয়ে আমি শেষ করে ফেলি, ঠিক আছে? ওকে, আর তোমরা একটু কমেন্টে জানো যে নেক্সট ক্লাস কি আর করতে চাও কিনা। আর যদি নেক্সট ক্লাস করতে চাও তাহলে আমি নিতে পারবো, কিন্তু তোমাদের প্রেজেন্স সবার থাকবে কিনা এবং তোমরা আসলে ক্লাস ইন্টারেক্টিভ করতে পারবা কিনা। সো আমি জাস্ট আর কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে নিতেছি। আমার সেই গল্পটা ছিল এরকম। সো আমাকে স্যার জিজ্ঞাসা করলো, এই বাছা বলো তো ফ্যাক্টরিয়াল 0 কত? আমি বললাম যে ভাই
মানে স্যার ফ্যাক্টরিয়াল 0 ইকুয়ালস টু হচ্ছে 1। এবার আমাকে বলতেছে ফ্যাক্টরিয়াল 0 ইকুয়ালস টু 1 কেন, তুমি এটা প্রমাণ করে দেখাতে পারো কিনা। এটার প্রমাণ অনেক সহজ, তোমরা এটা খুবই সহজ পারবা। প্রমাণ হচ্ছে এরকম, ধরো আমরা একটু আগে NPR এর প্রমাণ শিখছিলাম না, NPR। তাহলে NPR এর প্রমাণ আমরা কিভাবে করছিলাম বলো তো, ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r, ঠিক আছে। এবার তোমাকে যদি আমি বলি ধরো এটা আরেকটু যদি আমি এইভাবে এরকম লিখি, দেখো তো এটার মধ্যে আরেকটু যদি এরকম করতে পারি যে NPN ইকুয়ালস টু কি লিখছিলাম বলো তো। আচ্ছা NPN ইকুয়ালস টু এটা লেখা যায়, যেহেতু NPR ইকুয়ালস টু, আচ্ছা আবার আগে লাইনটা লিখি, NPR ইকুয়ালস টু কি ছিল, ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r। আচ্ছা r এর জায়গায় যদি n থাকে তাহলে কি হবে, তাহলে যেটা হবে ভাইয়া NPR এর জায়গায় কি লিখলাম, n লিখলাম, তাহলে কি হবে ফ্যাক্টরিয়াল n, আর নিচে r এর জায়গায় কি লিখবো, n লিখে দেব, তাহলে n মাইনাস n, ঠিক কি না। তাহলে NPN একটু আগে আমরা পড়ছিলাম ক্লাসের একদম শুরুতে, যদি 4p4 থাকে এটা আমরা কি লিখতে পারি, 4 ফ্যাক্টরিয়াল, ঠিক কি না, ফ্যাক্টরিয়াল। আচ্ছা একভাবে লিখলে হয়, 4p4 মানে কি ফ্যাক্টরিয়াল 4, বা 5p5 মানে কি ফ্যাক্টরিয়াল 5। সেম ভাবে NPN মানে কি ফ্যাক্টরিয়াল n, ঠিক কি না। তাহলে এই জায়গায় NPN এর আমরা কি লিখতে পারি, ফ্যাক্টরিয়াল n ইকুয়ালস টু হচ্ছে ফ্যাক্টরিয়াল n, আর n মাইনাস n করলে কত হবে 0, n মাইনাস n মানে কত 0। তাহলে এই ফ্যাক্টরিয়াল 0 টা এই পাশে নিয়ে এসে পড়ি, আর ফ্যাক্টরিয়াল n বাই এই ফ্যাক্টরিয়াল n টারে নিচে দিয়ে দিই, কাটাকাটি করলে কত 1, তার মানে এই যে ফ্যাক্টরিয়াল 0 ইকুয়ালস টু 1। সো দ্যাট ইজ দ্য প্রুফ। সো এটা ছিল প্রুফ, বাট এটা আসলে একটা ধান্দাবাজি হয়ে গেছে না যে ভাই ফ্যাক্টরিয়াল 0 ইকুয়ালস টু 1 এই জিনিসটা আসলে কি এক্সপ্লেইন করে। হ্যাঁ চলো এটা কি এক্সপ্লেইন করে আমি এটা বোঝাই। তো এর আগে প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও তোমরা বুঝতেছো কিনা। অতনু রয় ভাই, আপনি যদি সারাদিন ক্লাস নিতে পারেন আমি করতে রাজি আছি, ধন্যবাদ। তানজিলা রহমান চৈতি, জি ভাইয়া আমরা আপনার নেক্সট ক্লাস চাই। ইয়াসপি আহমেদ, নেক্সট ক্লাস চাই, থ্যাংক ইউ ভাইয়া। রাহিদা ফেরদৌস, সাইফুল্লাহ সোহান সহ, মানিক, আনজুম মিম, শারমিন সরকার, জান্নাত, নৌরিন রহমান সহ সবাই জানতে চাচ্ছ এবং সবাই বলতেছো যে নেক্সট ক্লাসের কথা, ঠিক আছে ভাইয়া। এইচএসসি গল্পের নায়ক হতে চাই, আনাসুল্লাহ সাদি, ধন্যবাদ ভাইয়া। নৌরিন তানহা, জারিফ ওসমানী, 95, রায়ান সহ সবাই অনেকেই বলতেছো একটু প্লিজ শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে। সানাহার বেগম সহ সবাই বলতেছো, আর মোহাম্মদ মানিক বলতেছো ফ্যাক্টরিয়াল 0 ইকুয়ালস টু 1 কেন, সেটা আমি অলরেডি একটু প্রুফ করে দিছি। এই প্রুফটা আসলে মানে একটা বলা যায় একটা রাফ এন্ড টাফ, মানে এই প্রুফটার আসলে যথার্থ মানে নাই, বাট আমি এখন তোমাকে মানেটা আসলে বোঝাবো আসলে মানেটা কি। যারা অলরেডি ক্লাস 9-10 আইসিটি করছো, আইসিটি বাদ দাও, ধরো যারা মোটামুটি একটু যোগ বিয়োগ পারো, তোমরা তো যোগ বিয়োগ পারো, তাহলে যোগ বিয়োগ যারা পারো তারা একটা জিনিস এরকম জানবে না বলো তো, যে কারো কোনো বুঝতে সমস্যা হলে একটু আমাকে বলো। আচ্ছা তানিশা মিম বলতেছে ভাইয়া এটা একটু আবার বোঝান। ওকে, সো এটা আবার একটু বোঝাই কিভাবে ফ্যাক্টরিয়াল 0 ইকুয়ালস টু 1 এটা হচ্ছে আমার প্রুফ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কিভাবে আমরা করব, সেটা হচ্ছে আমরা NPR সমান আমরা অলরেডি একটা সূত্র জানি, ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r। তাহলে r এর জায়গায় যদি আমরা n বসাই দেই তাহলে কি লিখতে পারি, ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল n এর মধ্যে থাকবে, আর r এর জায়গায় এখানে n লিখতে পারি, তাহলে n মাইনাস n কত ফ্যাক্টরিয়াল 0। তাহলে এখান থেকে ফ্যাক্টরিয়াল NPN রে আবার কি লিখতে পারি, ফ্যাক্টরিয়াল n, কারণ আমরা একটু আগে পড়ছিলাম যে 4p4 এই জিনিসটারে কি লেখা যায় ফ্যাক্টরিয়াল 4। সেম ভাবে NPN মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল n, তাহলে ফ্যাক্টরিয়াল n আর এই পাশে কি আছে ফ্যাক্টরিয়াল n বাই n মাইনাস n মানে কত ফ্যাক্টরিয়াল 0, তার মানে ফ্যাক্টরিয়াল n আর ফ্যাক্টরিয়াল n ক্যান্সেল, তাহলে 0 ফ্যাক্টরিয়াল এদিকে চলে আসলে কত হবে 1 হবে, বুঝছি। এই ফ্যাক্টরিয়াল n রে আমরা নিচে নিয়ে আসছি আর ফ্যাক্টরিয়াল 0 এর দিকে নিয়ে আসছি, সো ফ্যাক্টরিয়াল 0 এর দিকে চলে আসছে, ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n কাটাকাটি চলে গেছে 1 থাকবে, সো ফ্যাক্টরিয়াল 0 ইকুয়ালস টু 1। এটা একটা প্রুফ, বাট এই প্রুফটা আসলে যথেষ্ট মানে খুব রিলেভেন্ট না আর কি, অত ভালো কিছু না, আমি এই প্রুফটাকে অত বেশি গ্রহণ করি না আর কি। এখন প্রশ্ন হচ্ছে ধরো আমি যদি এখন এরকম বলি যে তোমাদেরকে আমি যেভাবে গল্পটা দিয়ে বোঝাতে চাইছিলাম সেই গল্পটা আমি একটু বলি। হ্যাঁ ধরো তোমাকে আমি যোগ করতে বললাম, তো তোমাকে আমি বললাম যে আচ্ছা সোনা তুমি যোগ করো তো 1 এর সাথে, আচ্ছা জাস্ট একটা 1 যোগ করো, ভাই কার সাথে যোগ করো, কিছুর সাথে যোগ না করো, মানে কিছুর সাথে মানে যে কোনো কিছুর সাথে যোগ করো, তাহলে তুমি মনে মনে তোমার যোগফলটা প্রথমেই শুরুতে ধরে নিছো কত 0 আছে তোমার যোগফল। তাহলে যারা আমরা আইসিটি তে আমরা হচ্ছে কোডিং করি তারা আমরা সবসময় প্রথমে ধরে নিই, ধরি একদম প্রথমে আমার যোগফল আছে কত
ধরো 0 আছে। এবার আমার ফায়দাটা কি? এবার ফায়দাটা হচ্ছে এবার বলতেছে যে আচ্ছা 1 যোগ করো তো, তাহলে প্রথম আদি যোগফল কত ধরে নিয়েছি 0, তাহলে পরের যোগফল দ্বিতীয় যোগফল কত হবে? কত যোগ করছো তুমি? 1 যোগ করছো, তাহলে 0 প্লাস 1, তার মানে আসলে 1, যেহেতু তুমি আসলে 1 একটাই নাম্বার দিছো। এবার অনেকে বলতেছে ভাইয়া আর 5 যোগ করেন তো, দ্বিতীয় যোগফলের সাথে আর 5 যোগ করেন, তার মানে 1 এর সাথে আর 5 যোগ করি, তাহলে 1 এর সাথে যদি আর 5 যোগ করি তাহলে প্লাস 5, তাহলে এবার তৃতীয় যোগফল কত হইতেছে বলো তো? আগের যোগফল কত? 1, আর এখন আরো প্লাস 5 করছো, তার মানে কত? 6। দেখো তুমি এইভাবে, এবার যদি বলো তৃতীয় যোগফলের সাথে চতুর্থ যোগফল, এইভাবে তুমি কোডিং করে থাকো। সো আমরা প্রথমে যোগফলটা কত ধরে নিয়েছিলাম? 0, ঠিক আছে? সেম ভাবে এবার যদি তোমাকে গুণ করতে বলে, এবার যদি তোমাকে গুণ করতে বলে তাহলে তুমি কি করবে? তাহলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে প্রথমে আদি গুণফল একটা কিছু ধরে নিবা। তো আদি গুণফল তুমি যদি প্রথমে 0 ধরে নাও, দেখো তো এবার যে কোনো নাম্বারের সাথে যদি 0 গুণ করো তাহলে 0 হয়ে যাবে না, তার মানে তুমি অবশ্যই আদি গুণফল 0 ধরতে পারবে না। কি ধরতে হবে বলো তো? 1 ধরতে হবে। বুঝছো ভাইয়া? তাহলে এইবার তোমাকে বলছে যে ভাইয়া 5 এর সাথে 3 গুণ করেন, তাহলে একটা নাম্বার নিলাম, একটা নাম্বার সে নাম্বার 1 হচ্ছে কত? নাম্বার 1 হচ্ছে 5 আর নাম্বার 2 হচ্ছে 3। তাহলে নাম্বার 1 হচ্ছে 5 আর নাম্বার 2 হচ্ছে 3। তাহলে তুমি যে কাজটা করতেছো আদি গুণফলের সাথে সবগুলো গুণ করে দিতেছো। তাহলে আদি গুণফল কত? 1, নাম্বার 1টা কত নিছো? 5 আর নাম্বার 2টা কত নিছো? 3। তাহলে এখান থেকে কত আসতেছে? 5 একে 5, 3 5 কত? 15। দেখো আমরা যখন 5 এর সাথে 3 গুণ করি তার মানে आंसर কত পাই? 15 পাই। তার মানে আদি গুণফল এবার কত ধরে নিছি? 1 ধরে নিছি। সেম ভাবে এই জায়গায় ফ্যাক্টরিয়াল 0 ইকুয়ালস টু আমরা আদিতে শুরুতে আমরা কত ধরে নিছি? 1 ধরে নিছি। মানে ফ্যাক্টরিয়াল 0 না থেকে যদি আজকে এরকম ফ্যাক্টরিয়াল 4 থাকতো, ফ্যাক্টরিয়াল 4, তাহলে তুমি কি করতে? 4 3 2 1, এই যে গুণ করতেছি না, তাহলে আদিতে গুণের শুরুতে একদম কত থাকে? 1 থাকে। তার মানে যদি কিছুই না দাও, ফ্যাক্টরিয়াল 4 না দিয়ে তুমি যদি এখন যদি তুমি ফ্যাক্টরিয়াল 4 না দিয়ে তুমি যদি ফ্যাক্টরিয়াল 0 দাও, তার মানে শুরুতে একদম কিছুই নাই, তার মানে তুমি আদিতে একদম গুণফল কত ধরে নিছো? 1 ধরে নিছো। দিস ইজ দা ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ফ্যাক্টরিয়াল 0 ইকুয়ালস টু 1। আর এই জিনিসটা আরেকভাবে বোঝানো যায়, 0 ফ্যাক্টরিয়াল 0 মানে কি? মানে হচ্ছে শূন্যটা বস্তু থেকে শূন্যটাকে নেওয়া। মানে আমরা যদি ফ্যাক্টরিয়াল 4 বলি তাহলে এটা আমরা কি বলি? 4p4। তাহলে ফ্যাক্টরিয়াল 0 মানে কি? শূন্যটা বস্তু থেকে শূন্যটা এনে নেওয়া। মানে আসলে কোন ধরনের আমরা এখানে বিন্যাসই করতেছি না। তার মানে বাই ডিফল্ট মানে শূন্যটা বস্তু থেকে শূন্যটা এনে নেওয়া, মানে এখানে আসলে বাই ডিফল্ট এখানে আর কোন ধরনের বিন্যাসই করতেছি না। তার মানে আদিতেই একটা বিন্যাস, সেটা কত? একভাবে, মানে শূন্যটা বস্তু আছে যেটার শূন্যভাবে বিন্যাস করতেছি, তার মানে আদিতেই এখানে একটা বিন্যাসই আছে, সেটা কত? 1। বা আমি যদি তোমার ম্যাথমেটিক্যালি বুঝে যে আদি গুণফল এই যে 4 3 2 1, এটা যদি না থাকে ইনটু এখানে আদি গুণফলটা থাকবে, তাহলে আদি গুণফল প্রথমে গুণ করতে বললে আমরা কত ধরে নিই? 1 ধরে নিই। সেই কারণে আমরা হচ্ছে ফ্যাক্টরিয়াল 0 ইকুয়ালস টু 1 ধরি। ঠিক আছে ভাইয়া? সো দ্যাট ইজ দ্য অ্যানসার। তোমরা সবাই বুঝছো কিনা একটু কমেন্টে আমাকে জানাও। আর আজকের ক্লাস এখানে আমরা শেষ করতেছি। অনেকক্ষণ আমরা ক্লাস নিয়ে নিছি, সো আমি এগুলো মুছে দিতেছি। আর তোমরা এই লাইভ ক্লাসগুলো যারা হচ্ছে ফেসবুকে নাই, তারা হচ্ছে লাইভ ক্লাসগুলো 2-1 দিনের মধ্যেই আবার সেটাকে তোমরা ইউটিউবে পেয়ে যাবা। ইউটিউবে একটা আমাদের কেন্দ্রবিন্দু চ্যানেল আছে, কেন্দ্রবিন্দু একাডেমিক কেয়ার, সেই চ্যানেলে তোমরা লাইভ ক্লাসের ভিডিওগুলো ওইখানে শেয়ার করা হয়েছে অলরেডি, দেখতে পারবা। আর পরবর্তীতে যদি কোনো ধরনের সমস্যা থাকে প্লিজ আস্ক করো, ফেসবুকে অথবা ফোনে অথবা যে কোনোভাবে, অথবা ইমেলে, যেভাবে পারো। আর যদি কারো কোনো প্রবলেম থাকে আজকের ক্লাস নিয়ে আমরা চেষ্টা করছি বেস্টটা দিতে, সর্বোচ্চটা দিতে। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে, টাইপ 1 এ ছিল সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন, সবগুলোকে নিয়ে বিন্যাস। টাইপ 2 তে ছিল কিছু বর্ণ এক থাকবে, ওই যে এ এ বি এই টাইপের প্রবলেম, আর বাকিগুলো ভিন্ন থাকবে। টাইপ 3 টা হচ্ছে বিভিন্ন বর্ণ থেকে নির্দিষ্ট সংখ্যক, কিরকম ডটার ছিল 8টা থেকে 3টায় নিব, তাহলে অ্যানসার হবে 8p3। যদি আলাদা আলাদা থাকে, এখানে একটা কথা থাকবে যে আলাদা আলাদা বর্ণ হতে হবে। যদি কোনো কারণে যদি মিক্স আপ বর্ণ থাকে, মানে একই রকম দেখতে, তাহলে আমরা টাইপ 3 দিয়ে করতে পারবো না, সেটাকে সমাবেশ দিয়ে বিন্যাস করতে হবে। কেন করতে হবে সেটা আমি সমাবেশ পড়ানোর পরে বলবো। আর টাইপ 4 হচ্ছে অ্যাম্পিয়ার এর কিছু সূত্র ব্যবহার করে এর মান নির্ণয় করার জন্য। আর লাস্টের গল্পটা ছিল ফ্যাক্টরিয়াল 0 ইকুয়ালস টু 1, সেটা কেন, কিভাবে। সো নেক্সট ক্লাস যদি করতে চান তাহলে নেক্সট ক্লাসের আমরা একটা ডেট ফিক্স করতে পারি। সো নেক্সট লাইভ ক্লাস উইল বি
আমরা শুক্রবারে করি, নেক্সট ফ্রাইডে। সো নেক্সট ফ্রাইডেতে কয় তারিখ হয়? নেক্সট ফ্রাইডেতে খুব সম্ভবত 17 তারিখ হয়। আমরা শিওর, একটু ডেটটা কবে হবে তাহলে? আচ্ছা, ফ্রাইডে অ্যাট 8 PM আপনাদের বন্ধু বান্ধবীরা যারা থাকে তাদেরকে জানিয়ে দিবেন। আমরা হচ্ছে বিন্যাসের লেকচার 2 নিয়ে আসব। আর আপনাদের এই মাঝখানে 17 তারিখ, সো 17/04/2020 নেক্সট ফ্রাইডেতে আমরা এই ক্লাসটা করবো রাত 8টা বাজে, আর বিন্যাসের লেকচার 2 করব। সো আজকের ক্লাস কেমন লাগলো আপনি একটু কমেন্টে জানান। আর বিন্যাসের লেকচার 2 করার আগে আমি অবশ্যই রিকোয়েস্ট করব লেকচার 1টা একটু ভালো করে দেখে নিন, ঠিক আছে? সো লেকচার 2তে আমরা যে কাজটা করব, একটা পুরা বর্ণ নিয়ে বিন্যাস সবটা শেষ করে ফেলবো, ঠিক আছে? আর সেকেন্ড ইয়ারের তনিমা নামে একজন আছে, ভাইয়া তুমি আমাকে কোশ্চেন করছিলা, সেটা হচ্ছে যে কিভাবে আপেক্ষিক অবস্থান পরিবর্তন করলে বিন্যাস পাওয়া যাবে, সেটা আমরা নেক্সট লেকচারে অ্যান্সার দেব। সো সবাইকে অনেক অনেক শুভকামনা আজকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবটা করে নিও, আজকের লেকচার যারা মিস করছো সেইখানে ওইটা পেয়ে যাবা। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটাও জানাই, ঠিক আছে? তো তোমাদের সবাইকে ক্যান্সার থেকে অনেক অনেক শুভকামনা। কেন্দ্রবিন্দুর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি কোনো কিছু খারাপ বলে থাকি প্লিজ সেটা মাইন্ড করো না। আমি সবসময় চেষ্টা করি যে অনেক বেশি পান করে ক্লাস নিতে, তারপরে আমি আমার ক্লাসের অনেকটা পার্ট পানটা নিয়ে কমই করছি। আশা রাখি সবাই ভালো থাকবা, সবাই দোয়া করো, সবাই বাসায় থেকো, স্টে হোম, স্টে সেফ, and we'll try our level best to give you the utmost lectures so that you can keep up your pace and so that you can build up your knowledge and your talent can be progressed. So thank you, take care, stay well, bye bye. আজকের মতো এখানেই, ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ। আবার দেখা হবে বেঁচে থাকলে, থ্যাংক ইউ।